সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি সকল প্রকার অনুত্তম এবং হারাম বস্তুগুলোকে আমাদের জন্য হারাম করেছেন, যিনি আমাদেরকে মৃত্যুদান করবেন, যিনি আমাদেরকে হিসাবের কাঠ করায় দাঁড় করাবেন, ইমানের ভিত্তিতে যিনি মানুষের আমল নামার ফয়সালা দিবেন এবং তাদের বিচার দান করবেন, এই আল্লাহরই প্রশংসা। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ববাসীর জন্য হিদায়াতের একমাত্র দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়নে রয়েছে প্রকৃত হিদায়াত, যার আদর্শের বাস্তবায়নের মধ্যেই রয়েছে প্রকৃত হিদায়াত, এবং যার আদর্শের বাস্তবায়নের মধ্যে রয়েছে মানুষের ইহকালীন কল্যাণ, পরকালীন নাজাত, সেই আদর্শ চিত্তের প্রতি সালাত সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য প্রশংসা, অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঈমানের বিষয় জানার জন্য, ঈমান বিধ্বংসকারী বিষয় জেনে তাকে অর্জন করার জন্য আমাদেরকে ইলমি মজলিসগুলোতে বসার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আমাদের আলোচনাটি চলছিল ঈমানের দাবিতে দাবিদার কতিপয় ব্যক্তির অবস্থা। এই হেডলাইনের উপরে আমাদের আলোচনা চলছিল, তার মধ্যে হতে এর উপরে প্রায় 16টি আলোচনা চলে গিয়েছে যে ঈমানের দাবিতে দাবিদার কতিপয় ব্যক্তির অবস্থা। দাবি করছে ঈমানদার, দাবি করছে মুমিন, দাবি করছে মুসলিম, দাবি করছে মুওয়াহহিদ, দাবি করছে দিনদার, দাবি করছে ইসলামকে ফলো করে, আল্লাহর হুকুমকে ফলো করে, আল্লাহর হুকুমকে মেনে চলে, এই দাবি করছে। অথবা পৃথিবীবাসী বলছে সে মুমিন, সে মুসলিম, সে ঈমানদার, সে আল্লাহ তাওহীদকে মানে, সে দিনদার, আল্লাহ দ্বীনকে মেনে চলে। দুনিয়াবাসী বলছে অথবা সে নিজে তার স্বীকৃতি দিচ্ছে। এই শ্রেণীর কতিপয় মানুষের অবস্থান সম্পর্কিত আলোচনা চলছিল। আলহামদুলিল্লাহ, এর মধ্যে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ আলোচনা পেয়ে গিয়েছি, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পেরেছি। যে দাবিতে ঈমানদার হলেই মুমিন হতে পারে না, মানুষ বললেই সে মুমিন হতে পারে না, মুসলিম হতে পারে না, তাকে কর্মে বাস্তবায়ন করতে হয় এবং কিছু কিছু বিষয়কে বর্জন করতে হয়। অনেকগুলো বিষয় রয়েছে, যে সমস্ত বিষয়গুলোকে বর্জন করে চলে পরে একজন লোক মুমিন থাকতে পারবে, একজন লোক মুসলিম থাকতে পারবে। যদি তার ভিতরে এই বিষয়গুলো থেকে যায় তাহলে তার ঈমান দুর্বল হয়ে পড়বে, সে ঈমান শূন্য হয়ে পড়বে, দ্বীন শূন্য হয়ে পড়বে, ইসলাম শূন্য হয়ে পড়বে, সর্বোপরি সে তার অকল্যাণের দিকে সে ধাবিত হবে। সম্মানিত উপস্থিতি, তেমনই একটি আলোচনা, তার মধ্য হতে তেমনই একটি আলোচনা আজকে, যে বিষয়টি আজকে তেমনই একটি আলোচনা, যে বিষয়টি বা যেই বাক্যটি অথবা যে কথাটি বললে পরে মানুষের ঈমানের ক্ষতি হতে পারে, ঈমান দুর্বল হয়ে যেতে পারে।
ইমানের ক্ষতি হয়ে যেতে পারে অথবা ইমান দুর্বল হয়ে যেতে পারে। এটা কখনো কখনো তাকদীরের সাথে, এটা কখনো কখনো তাকদীরের ক্ষেত্রে তাকদীরের প্রতি ইমানকে দুর্বল করে ফেলে, কখনো কখনো আল্লাহর সম্মানকে হরণ করার মাধ্যমে ইমানকে দুর্বল করে ফেলে। তাকদীরের প্রতি ইমানকে দুর্বল করে ফেলে এই বিষয়টি, অথবা আল্লাহর যে সম্মান রয়েছে, আল্লাহর যে মর্যাদা রয়েছে, এই মর্যাদাকে হানি করে, এই হানি করার মাধ্যমে ইমানকে দুর্বল করে দেয়, ইমানকে দুর্বল করে দেয়। বিষয়টি হচ্ছে বাতাসকে গালি দেওয়া। এর আগে আমরা একটি আলোচনা করেছিলাম, আমরা শুনেছিলাম একটি আলোচনা যে জামানাকে গালি দেওয়া, কালকে গালি দেওয়া, দিবসকে গালি দেওয়া, রাতকে গালি দেওয়া, কোন মাসকে গালি দেওয়া, মাসকে গালি দেওয়া, কালকে গালি দেওয়া, সময়কে গালি দেওয়া। ঠিক তেমনি আরেকটি বিষয় হচ্ছে বাতাসকে গালি দেওয়া। ওই রকমই কালকে গালি দেওয়া যেমন বাতাসকে গালি দেওয়া একই রকম। কেননা কাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, কালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। কাল নিজের হুকুমে আসে না, কালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন তাই সে আসছে, সময় তাই অতিবাহিত হচ্ছে। কাল আল্লাহর হুকুম মেনে চলে, কাল হচ্ছে আল্লাহর মাখলুক। ঠিক তেমনি ভাবে বাতাস, হাওয়া, এই হাওয়াও আল্লাহর মাখলুক, হাওয়াটিকে আল্লাহই সৃষ্টি করেছেন। এই হাওয়া আল্লাহর হুকুমেই প্রবাহিত হয়, এই হাওয়া আল্লাহর হুকুমেই বিভিন্ন অঞ্চলে যায়, এই হাওয়া আল্লাহর হুকুমেই কখনো গরম থাকে, এই বাতাস আল্লাহর হুকুমেই কখনো কখনো ঠান্ডা থাকে, এই বাতাস আল্লাহর হুকুমেই পূর্ব থেকে কখনো কখনো আসে, কখনো পশ্চিম থেকে আসে, এই বাতাস আল্লাহর হুকুমেই কখনো উত্তর থেকে আসে, কখনো দক্ষিণ থেকে আসে, এই বাতাস আল্লাহর হুকুমেই কখনো গরম হয়, কখনো ঠান্ডা হয়। আল্লাহর হুকুমেই চলে, আল্লাহর হুকুমেই এ বাতাস কোন কোন এলাকাকে লন্ড ভন্ড করে দেয়, আল্লাহর হুকুমেই এই বাতাস কোন কোন এলাকার গাছপালা সবকিছুকে শেষ করে দেয়, উঠিয়ে উপরে ফেলে দেয়। আমরা দেখতেই পাচ্ছি। আল্লাহু আকবার। কি শক্ত কঠিন গাছগুলো, কি বাতাস আসলো গোড়া সহ উল্টে পড়ে 20 হাত 25 হাত 200 গজ 100 গজ দূরে গিয়ে ছিটকে পড়লো। বাতাস আসলো মজবুত কঠিন বিল্ডিং গুলোর ভিত পর্যন্ত কাঁপিয়ে দিল, কঠিন বিল্ডিং গুলো পর্যন্ত কাজ হয়ে গেল। আল্লাহর হুকুমে চলে, আল্লাহর হুকুমেই প্রবাহিত হয়, আল্লাহর হুকুমে বিভিন্ন এলাকায় যাতায়াত করে, শুধুমাত্র আল্লাহর হুকুমকেই মানে, শুধুমাত্র আল্লাহর হুকুমকেই মানে। বাতাসকে গালি দেওয়া, বাতাসকে গালি দেওয়া বলতে বাতাসকে গালমন্দ করা, বাতাসের ব্যাপারে কোনো নিন্দা করা, মরার বাতাস বলা, মরার বাতাস। তারপরে গ্রাম দেশের মানুষরা বাতাসকে যেভাবে বলে, এভাবে বাতাস গালি দেওয়া আল্লাহকে গালি দেওয়ার শামিল। কারণ বাতাসের স্রষ্টা হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাতাস আল্লাহর হুকুমেই চলে, আল্লাহর হুকুমেই এ বাতাস এক এলাকা থেকে আরেক এলাকায় চলে যায়, আল্লাহর হুকুমেই এ বাতাস বিভিন্ন অঞ্চলে প্রবাহিত হয়। অতএব কোন মুসলিমের এই হক নেই, কোন মুসলিমের এই অধিকার নেই, কোন মানুষের এই অধিকার নেই যে সে বাতাসকে গালি দেবে। কারণ বাতাস আল্লাহর হুকুমে প্রবাহিত হচ্ছে, আল্লাহর হুকুমে বাতাস প্রবাহিত হয়। এজন্য কোন মানুষের এটা উচিত নয় যে বাতাসকে গালি দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বাতাস সম্পর্কে তিনি বলছেন, ওয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর হাত্তা ইযা কুনতুম ফিল ফুলক ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাহ وفرحوا بها جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان وظنوا أنه محيط بهم دعوا الله مخلصين له الدين। সূরা ইউনূস আয়াত নম্বর 22। তিনি বলছেন, তিনি তোমাদেরকে স্থলে এবং সমুদ্রে ভ্রমণ করান। হুয়া আল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর,
জলে এবং স্থলে তিনি তোমাদেরকে ভ্রমণ করান, এমনকি যখন তোমরা নৌকায় থাকো আর তা এমনকি যখন তোমরা নৌকায় থাকো আর তা তাদেরকে নিয়ে চলতে থাকে অনুকূল হাওয়ায়। হাওয়া সবসময় প্রতিকূল থাকে না, অনুকূলেও থাকে। অনুকূল হাওয়ায় যখন তা চলতে থাকে, অনুকূল হাওয়ায় যা তখন চলতে থাকে, তখন তা নিয়ে তারা আনন্দিত হয়। যারা সফরে থাকে, নদীতে, নৌকায়, জাহাজে, স্টিমারে, যখন হাওয়াটা অনুকূলে থাকে তখন তা নিয়ে তারা আনন্দিত হতে থাকে, আনন্দ উল্লাস করে। আর আমাদের অবস্থা তো এখন একদম ভিন্ন। যতক্ষণ পর্যন্ত হাওয়া অনুকূলে থাকে ততক্ষণ পর্যন্ত গান, বাদ্য, অশ্লীল ফিল্ম সব চলতে থাকে লঞ্চে। লা ইলাহা ইল্লাল্লাহ। যারা আলোচনা শুনছেন তাদের মধ্যে হতে যদি কেউ বরিশালের লোক থেকে থাকেন, তাহলে আপনারা খুব ভালো করেই জানেন যে বরিশাল অঞ্চলের লঞ্চ গুলোতে কি কি চলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গান, বাদ্য, অশ্লীল ফিল্ম, এমনকি উলঙ্গ ছবিগুলো পর্যন্ত লঞ্চে চলতে থাকে। দেখে যে হাওয়া অনুকূলে আছে, হাওয়া প্রতিকূলে যায়নি, মোটামুটি ভালো আছে, এবং আনন্দিত হয়। কি ঠান্ডা বাতাস, কত সুন্দর বাতাস, বাতাসটা খুব ভালো, আবহাওয়া যে অনুকূলে আছে, এই বলে যাচ্ছে। তাই লঞ্চের উপরে, লঞ্চের মধ্যে চলে জিনাবিজাত, লঞ্চের মধ্যে চলে জুয়ার আসর, লঞ্চের মধ্যে চলে নেশার আসর, সব চলতে থাকে। কখনো কখনো যদি হাওয়া প্রতিকূলে চলে যায়, কখনো কখনো যদি হাওয়া প্রতিকূলে চলে যায়, তখনই হয়ে যায় তাদের বিপদ, তখনই তাদের সমস্যা হয়ে যায়। তখন আল্লাহকে একনিষ্ঠ ভাবে ডাকতে শুরু করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, তাকে যদি পেয়ে বসে ঝড়ো হাওয়া আর চারদিক থেকে যদি ধেয়ে আসে বিভিন্ন, চারদিক থেকে যদি তরঙ্গগুলো ভেসে আসে এবং তাদের নিশ্চিত ধারণা হয় যে তাদেরকে এই প্রতিকূল হাওয়া একদম পরিবেষ্টন করে রেখেছে, তখন তারা আল্লাহকে আল্লাহকে ইখলাসের সাথে ডাকতে থাকে। ইখলাসের সাথে তারা তখন আল্লাহকে ডাকতে থাকে। আল্লাহ দ্বীনকে তখন একনিষ্ঠ ভেবে নেয়, একনিষ্ঠ মনে করে নেয় আল্লাহ দ্বীনকে। যখন লঞ্চটা ডুবো 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 অবস্থায় যায়, ঝড়ের মধ্যে পড়ে, কান্না কাটি, চিল্লা পাল্লা, আল্লাহকেই ডাকতে থাকে। মনে হয় যেন এগুলো সব মুসলিম হয়ে গিয়েছে, এগুলো সব মুসলিম হয়ে গিয়েছে। এদের মধ্যে অমুসলিমদের কোন কৃষ্টি কালচার কিছুই থাকে না। যত বড় খাজা পূজারি হোক না কেন, লঞ্চে যদি ঝড়ের মুখে পড়ে তখন সে আল্লাহকেই ডাকতে থাকে। ও খাজাকে ভুলে যায়, ওর লেংটা বাবা, ওর পীর বাবা, সব বাবাকে ভুলে যায়, এক আল্লাহর দিকে ও মনোনিবেশ করে। যখনই তাকে ঝড়ো হাওয়া পেয়ে বসে। কোরআন প্রমাণ করছে যে হাওয়া প্রতিকূলেও থাকে, হাওয়া অনুকূলেও থাকে, হাওয়া ঠান্ডা হাওয়াও থাকে, হাওয়া আবার ঝড়ো হাওয়াও হয়ে যায়, মানুষকে ভীতিকর পরিস্থিতির মধ্যে ছেড়ে দেয়, ভীতিকর পরিস্থিতির মধ্যে তাকে ছেড়ে দেয়। মানুষ যখন এই সাগরে, সমুদ্রে, লঞ্চে, স্টিমারে যখন প্রতিকূল পরিবেশে পড়ে যায়, তখন সে তার সকল প্রকার বাবাকে ভুলে যায়, এমনকি নিজের সন্তানটিকেও ভুলে যায়, কখনো কখনো নিজের আত্মীয় স্বজন সবাইকে ভুলে যায়। তখন শুধুমাত্র নিজেকে নিয়ে তার টেনশন থাকে, আর আল্লাহকেই তখন ডাকতে থাকে যে আল্লাহ এই অবস্থা থেকে মুক্তি দিলে, এই অবস্থা থেকে মুক্তি দিলে আমি ভালো হয়ে যাব, এই অবস্থা থেকে মুক্তি দিলে এই হব সেই হব। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাড়ে পৌঁছে দেন, তখনই সে আবার তার পুরন বাবার দিকে ফিরে যায়, পুরন তরিকার দিকে ফিরে যায়, পুরন ইসলামের দিকে ফিরে যায়, তার পুরনো জ্ঞান ধারণার দিকে ফিরে চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম মাতাআল হায়াতিদ দুনিয়া। হে মানুষ, তোমাদের সীমা লঙ্ঘন তোমাদের বিরুদ্ধে। এই যে তোমরা সীমা লঙ্ঘন করছো, বিপদে পড়ে শুধু আমাকেই ডাকছো, আর বিপদ থেকে যখন উদ্ধার পেয়ে যাচ্ছ তখন তোমরা সীমা লঙ্ঘন করছো। তোমাদের সীমা লঙ্ঘন তোমাদের বিরুদ্ধেই। তোমরা যে সীমা লঙ্ঘনটুকু করছো এটা তোমাদের বিরুদ্ধেই, এটা আমার বিরুদ্ধে কিছু নয়। তোমরা আমার বিরুদ্ধে কিছুই করতে পারবে না, আল্লাহর বিরুদ্ধে কোনো কিছুই করা সম্ভব নয়।
সীমা লঙ্ঘন তোমরা তোমাদের বিরুদ্ধেই করছো। সুম্মা ইলাইনা মারজিউকুম ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতঃপর আমার নিকটেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, সুতরাং আমি তোমাদেরকে তোমাদের কৃত কর্ম সম্পর্কে জানিয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহকাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতির কথা তুলে ধরেছেন। আদ জাতির কথা 21 থেকে নিয়ে 25 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমে আদের কথা তুলে ধরেছেন। এই কওমে আদের কাছে যখন তাদের নবী আসলেন, আসার পরে তাদেরকে আল্লাহ তাওহীদের দিকে আহ্বান করলেন, তারা তাকে বর্জন করল। তখন তিনি তাদেরকে ভীতি প্রদর্শন করলেন, যদি তোমরা আল্লাহর পথে আহ্বানে সাড়া না দাও তাহলে তোমাদেরকে আল্লাহর আযাব গ্রাস করে নিবে, আল্লাহর আযাব গ্রাস করে নিবে। তখন তারা বলল, তুমি যদি সত্যিকার ভাবে আল্লাহর নবী হয়ে থাকো আর তোমার এই ভীতি যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাদের উপরে আযাব নিয়ে আসো, আমাদের উপরে আযাব নিয়ে আসো। তখন তিনি বললেন, ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া বাল্লিগু মা উরসিলতু বিহি ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন। তিনি বলছেন যে এই জ্ঞান শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছেই রয়েছে, এবং আমি তোমাদের কাছে রিসালত নিয়ে এসেছি, নবুয়ত নিয়ে এসেছি, আমি নবী হয়ে এসেছি, আমি তোমাদেরকে জাহেল জাতি হিসাবে দেখছি। এরপরে তারা যখন প্রত্যাখ্যান করলো নবীকে, একটা পর্যায়ে তারা দেখতে পেল, ফালাম্মা রাআউহু আরিদাম মুস্তাকবিলা আওদিয়াতিহিম ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা। তারা যখন তাদের উপত্যকার দিকে, পাহাড়ের দিকে যখন তারা মেঘমালাকে দেখতে পেল, তখন তারা বলল, এ হচ্ছে মেঘমালা, এ আমাদেরকে বৃষ্টি দিবে, এ মেঘমালা আমাদেরকে বৃষ্টি দিবে। তখন তাদের নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা হচ্ছে তাই যা তোমরা চেয়েছিলে, যে বিষয়ে তোমরা তাড়াহুড়া করেছিলে, তোমরা যে বিষয়টি দেখতে চেয়েছিলে, আল্লাহর আযাবকে দেখতে চেয়েছিলে, এটা হচ্ছে সেই আযাব, এই বিষয়ে তোমরা তাড়াহুড়া করেছিলে। রিহুন ফিহা আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলছেন, এ এক ঝড় যাতে যন্ত্রণাদায়ক আযাব রয়েছে, যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। একটা ঝড়ো হাওয়া, সম্মানিত উপস্থিতি, প্রতিকূল হাওয়া, অনুকূল হাওয়া, ঠান্ডা হাওয়া এবং ঝড়ো হাওয়া, এ কোরআন দিয়ে প্রমাণিত। এগুলো আল্লাহর আযাব হয়ে আসে, কখনো মানুষকে প্রশান্তি দেওয়ার জন্য আসে। আল্লাহ বলছেন, রিহুন ফিহা আযাবুন আলীম, হচ্ছে এক ঝড়ো হাওয়া, এ হচ্ছে একটি বাতাস যার মধ্যে কঠিন আযাব রয়েছে, যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। এটা তার রবের নির্দেশে সবকিছুকে ধ্বংস করে দেয়, রবের নির্দেশে সবকিছুকে ধ্বংস করে দিবে। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, রবের নির্দেশে সবকিছুকে ধ্বংস করে দিবে। ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, পরে তারা এমন হয়ে গেল যে তাদের আবাসস্থল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। আল্লাহু আকবার। কওমে আদ একটা বাতাসের মাধ্যমে পুরোটাই ধ্বংস হয়ে গিয়েছিল, শুধুমাত্র ঘর বাড়ির কিছু কিছু চিহ্ন দেখা যাচ্ছিল, আর কিছুই অবশিষ্ট ছিল না। এক হাওয়া সবকিছুকে শেষ করে দিল, লন্ড ভন্ড করে দিল, একটি জাতিকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিল, আল্লাহ বলছেন, কাযালিকা নাজজিলু কওমাল মুজরিমিন, এভাবেই আমি অপরাধীদেরকে তাদের ফলাফল, কর্মের ফলাফল দিয়ে থাকি। সম্মানিত উপস্থিতি, হচ্ছে আল্লাহর আযাব, যা প্রতি বছর 2-4 বার আমাদের দেশেও এসে থাকে। কিন্তু এই জাতি যদি বুঝতে পারত, জাতি বুঝবে কি করে, এই জাতিকে বুঝাবার মতো লোক যদি থাকতো, এগুলো যে আল্লাহর আযাব হয়ে আসছে এটা বোঝাবার মতো যদি লোক থাকতো এই জাতির কাছে, তাহলে মনে হয় যেন তারা বুঝতে পারতো। এই লোকও নেই, জাতিও বুঝতে পারছে না, তারা মনে করছে একটা প্রাকৃতিক দুর্যোগ, এটা হচ্ছে বৃষ্টির পূর্ব মুহূর্তে আভাস, এটা হচ্ছে আমাদের জন্য কল্যাণ, এর মাধ্যমে ফসলাদি হবে, এর মাধ্যমে এটা আসবে সেটা আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আল্লাহর হুকুমেই চলে, আল্লাহর এটি একটি মাখলুক,
আল্লাহর আদেশে এগুলো পৃথিবীতে প্রবাহিত হয়। এই বাতাস পৃথিবীতে প্রবাহিত হয়, কখনো সামনে থেকে, পিছন থেকে, উত্তর থেকে, দক্ষিণ থেকে, পূর্ব থেকে, পশ্চিম থেকে বাতাসগুলো প্রবাহিত হয়। কখনো গরম বাতাস চলে আসে, কখনো ঠান্ডা বাতাস চলে আসে। হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে একটি ঠান্ডা শীতল বাতাস আসবে। শীতল বাতাসে সকল মুমিন মৃত্যুবরণ করবে। সকল মুমিন মৃত্যুবরণ করবে। পৃথিবীতে তখন শুধুমাত্র কাফেররা থাকবে। আর সেই অবস্থাতে কিয়ামত সংঘটিত হবে। সে অবস্থাতে কিয়ামত সংঘটিত হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাতাসকে গালি দেওয়া। বাতাসকে গালি দেওয়া জামানাকে গালি দেওয়ার মতো। বাতাস যখন, বাতাসের মাধ্যমে যখন আপনার আমার বাড়ি ঘরগুলো লন্ডভন্ড হয়ে যায়, এলাকায় যখন ক্ষতি সাধন করে দিয়ে চলে যায়, অথবা আমাদেরকে যখন এই গরম বাতাসটা আমাদেরকে পাকড়াও করে, চতুর্দিক থেকে গরম আর গরম আসতে থাকে, তখন যেন আমাদের মুখ থেকে বাতাসকে সম্বোধন করে কোনো ধরনের মন্তব্য চলে না আসে। মন্তব্য চলে না আসে, অশালীন মন্তব্য। এই অশালীন মন্তব্যের কারণে আমাদের তাকদীরের সমস্যা হয়ে যেতে পারে, তাকদীর ঈমান দুর্বল হয়ে যেতে পারে। কারণ বাতাস এসেছিল আল্লাহর হুকুমে, আল্লাহ আদেশ করেছিল, আল্লাহর আদেশেই ও একটা এলাকাকে ধ্বংস করে দিয়ে চলে গিয়েছে। আমি যদি এখন বাতাসকে গালি দেই, তাহলে আমি আমার তাকদীরকে অস্বীকার করলাম। আমার তাকদীরে এটা লেখা ছিল। দ্বিতীয়ত, আমি আল্লাহকে অসম্মান করে ফেললাম। এর মাধ্যমে আমাদের ঈমান দুর্বল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বুর রিহ, লা তাসুব্বুর রিহ, তোমরা বাতাসকে গালি দিও না, বাতাসকে তোমরা গালি দিও না। ফাইদা রাআইতুম মা তাকরাহুনা, যখন তোমরা এই বাতাসের মধ্যে কোনো প্রকার, বাতাসের মধ্যে অপছন্দনীয় কোনো কিছু দেখবে, বাতাসের মধ্যে যখন তোমরা অপছন্দনীয় কোনো কিছু দেখবে, অকল্যাণকর মনে হবে, অকল্যাণকর যখন মনে হবে, অপছন্দনীয় কোনো কিছু দেখবে যেটা তুমি পছন্দ করতো না, তখন তুমি আল্লাহর কাছে এই দোয়া করো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি হাযার রিহ, মিন খাইরি হাযিহির রিহ। আল্লাহ, এই বাতাসের মধ্যে যতটুকু কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে, এই কল্যাণ মঙ্গলটুকু আমি তোমার কাছে চাচ্ছি। আমরা তোমার কাছে এই বাতাসের মধ্যে যতটুকু মঙ্গল রয়েছে, যতটুকু কল্যাণ রয়েছে, এই কল্যাণটুকু আমরা তোমার কাছে প্রার্থনা করছি। বোঝা গেল হাদিস দিয়ে, যখন ঝড় আসবে তখন আল্লাহর কাছে দোয়া করতে হবে। যখন ঝড় আসবে তখন আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, যখন ঝড় বাতাস আসবে তখন তোমরা আল্লাহর কাছে এই দোয়া করো যে আল্লাহ, এর মধ্যে যতটুকু কল্যাণ আছে, এই কল্যাণটুকু আমাদেরকে তুমি দান করো। ঠিক এমনি ভাবে যখন বৃষ্টি আসে তখন বৃষ্টির সময়ও দোয়া করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়াও করা শিখিয়েছেন, যে বৃষ্টির সময় কিভাবে দোয়া করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বৃষ্টির মধ্যে যে কল্যাণ আছে, কল্যাণ তুমি আমাদেরকে দান করো এবং অকল্যাণ গুলোকে তুমি আমাদের থেকে সরিয়ে নাও। ঠিক তেমনি ভাবে যখন ঝড় বাতাস আসে তখন আল্লাহর কাছে দোয়া করতে হয়। দোয়ার যে কতগুলো স্থান রয়েছে তার মধ্যে এটাই একটি স্থান যে ঝড়ের সময় আল্লাহর কাছে দোয়া করতে হয়, বৃষ্টির সময় আল্লাহর কাছে দোয়া করতে হয়। ঝড় বৃষ্টি বাদল যখন আসে তখন আল্লাহর কাছে দোয়া করতে হয়। এটা হচ্ছে রাসূলের শিক্ষা। তিনি বলছেন যে যখন দেখবে তখন তোমরা এই দোয়া করবে যে আল্লাহ, এর মধ্যে যে কল্যাণ গুলো রয়েছে, কল্যাণটুকু রয়েছে, এই কল্যাণটা তুমি আমাদেরকে দান করো। এবং অখাইরি মা ফিহা, এই বাতাসের মধ্যে যে কল্যাণ রয়েছে এবং এই বাতাসের মধ্যে যে সমস্ত কল্যাণগুলো রয়েছে তা তুমি আমাদেরকে দান করো। অখাইরি মা উমিরতা বিহি, এবং যে সমস্ত কল্যাণের আদেশ তুমি করেছো, এই বাতাসকে তুমি যে সমস্ত কল্যাণের আদেশ করেছো, সেই সমস্ত কল্যাণগুলো তুমি আমাদেরকে দান করো। ওয়া নাউযু বিকা মিন শাররি হাযার রিহ, ওয়া নাউযু বিকা মিন শাররি হাযিহির রিহ, এবং আল্লাহ, এই বাতাসের মধ্যে যে সমস্ত অকল্যাণ রয়েছে, যে অকল্যাণগুলোর আদেশ তুমি করেছো, সেই অকল্যাণ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, সেই অকল্যাণ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। বাতাস আসবে, দণ্ড ভণ্ড করে দিবে, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে। যদি আপনি দেখেন যে ঝড়ে আপনার বাড়িটা ভেঙে পড়ে গেছে, এরপর বের হয়ে বাতাসকে গাল বন্ধ না করে, যে বাতাসটা আর জায়গা পায়নি, এদিক দিয়েই গেল, এই করলো সেই করলো, এমন বাতাস, এই সেই, এগুলো না বলে
তখন আল্লাহর কাছে প্রশংসা করতে হবে যে আল্লাহ, আমার তো অল্প ক্ষতি হয়েছে, অনেকে তো আরো বেশি ক্ষতি হয়েছে। আমি তো এখন পর্যন্ত টিকে আছি, কিন্তু অসংখ্য অপরাধী কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাতাসের মাধ্যমে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, যার ইতিহাস যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমে বর্ণনা না করতেন, আমরা কখনোই জানতে পারতাম না। যেমন কওমে আদ, কওমে সামুদ, কওমে সালেহ, এদের কথা আমরা মোটেও জানতে পারতাম না। কওমে হুদ, এদের কথা আমরা মোটেও জানতে পারতাম না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে তাদের ইতিহাসের বর্ণনা না করতেন। তাদের ইতিহাস বর্ণনা না করতেন, আমরা তাদের কথা বিলকুল জানতে পারতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আযাব দিয়ে সমস্ত কওমকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। এজন্য বাতাসকে গালি দেওয়া আল্লাহকে অসম্মান করার শামিল, বাতাসকে গালি দেওয়া তাকদীরকে অস্বীকার করার শামিল। তাকদীরের প্রতি ঈমান এবং আল্লাহর প্রতি ঈমান দুর্বল হয়ে যাবে বাতাসকে গালি দেওয়ার মাধ্যমে, যেমনি ভাবে জামানাকে গালি দেওয়ার মাধ্যমে ঈমান দুর্বল হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দুর্বলতা গুলোকে অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ঈমানকে পরিশুদ্ধ করে নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে পরিশুদ্ধ ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দান করেন। যতদিন বেঁচে থাকবো আল্লাহ যেন আমাদেরকে তার দ্বীনের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। যখন মৃত্যুবরণ করবো তখন যেন আল্লাহ আমাদেরকে পরিশুদ্ধ ঈমানের উপরে মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে কল্যাণ দান করেন। আল্লাহ আমাদের হায়াতে বারাকাত দান করেন, রিজিকে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের পরিবারগুলোতে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের পরিবারগুলোকে ইসলামী পরিবার হিসাবে গড়ে তোলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থ দান করেন। যার যে সমস্যা রয়েছে আল্লাহ তাআলা তাদের সমস্যাগুলোকে দূর করে দেন। আমাদের মধ্যে হতে যারা ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন, তাদের ভুল ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্রাদার এন্ড সিস্টার ইন ইসলাম, ইনশাআল্লাহ আমরা খুব শর্ট টাইমের ভিতরেই প্রশ্নোত্তর পর্ব দিকে মুভ করবো। তার পূর্বে আবারও স্মরণ করে দিচ্ছি, গতকাল আমি প্লেব্যাক নাম বলেছিলাম যে নাম্বারে আমরা পূর্বের আলোচনাগুলো আমরা রিপিট করে শুনতে পারি। যেমন গতকালের আলোচনাটা আমাদের মেইন যে কনফারেন্সের রেফারেন্সে আপনারা রেফারেন্স নাম্বার পাবেন না, বিধায় আমাদের পূর্বের যে প্লেব্যাক নাম্বার, পুরানো নাম্বারে আপনাদেরকে গতকালের আলোচনাটা আজকে থেকে শুনতে হবে। কারণ আজকের রেকর্ডিংটা আবার নতুন কনফারেন্সে নিয়েছে, সেখানে আমরা শুনতে পারবো। তো পুরানো কনফারেন্স নাম্বারের প্লেব্যাক নাম্বার সহ এবং রেফারেন্স নাম্বার সহ আমি রিপিট করব। যারা আলোচনাগুলো প্রথম থেকে শুনতে পারেননি, যারা গতকালে আলোচনা শুনতে পারেননি এবং শনিবারে আলোচনা শুনতে পারেননি, এই আলোচনাগুলো আপনারা প্লেব্যাক থেকে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমি নাম্বারটা বলে দিচ্ছি, 209-647-1099, 209-647-1099। এটা হলো ডায়ালিং নাম্বার। অ্যাক্সেস কোড 526656 #। রেফারেন্স নাম্বার, আজকের যে আলোচনা হলো এই আলোচনার রেফারেন্স নাম্বার হবে 203 203 আর কি, যেটা 203 গতকালের যে আলোচনা হয়েছিল সেটার রেফারেন্স নাম্বার হলো 202 শনিবারের রেফারেন্স নাম্বার হলো 201 তো ইনশাআল্লাহ যারা এই আলোচনাগুলো শুনতে পারেননি তারা আপনার প্লেব্যাক থেকে শুনে নিতে পারবেন। দ্বিতীয় কোশ্চেনটি হলো, স্মরণ করে দিচ্ছি ওই সকল ব্রাদারদেরকে যারা আমরা এভরি বুধবার করে এখন দিলেন চেষ্টাকে আমরা একত্র হই পবিত্র কোরআনুল কারীমকে সহিষ্ণুভাবে শেখার উদ্দেশ্যে। তো আমরা এই রাত্রি 1টার দিকে আমরা সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করব। সেখানে থাকবে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষার আসল, সেখানে আমরা শিখতে পারবো সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষার পদ্ধতি ইনশাআল্লাহ। এবং পাশাপাশি স্মরণ করে দিচ্ছি সেখানে আছে আমাদের এখনো সামান্য কিছু বই রয়েছে, আশা করি তো যাদের অথেন্টিক বুক যারা এখনো পাননি, বিভিন্ন ধরনের আকীদা সংক্রান্ত এবং বেশ কিছু বিষয় সম্পর্কিত আমাদের কিছু বই রয়েছে। আল্লাহ যারা সিটির ভিতরে কাজ করেন আসতে পারেন রাত্রি 1টার সময় ডিলেন্সি স্ট্রিট বিটুইন এলড্রিজ এন্ড ফোর্সাইড, সেখান থেকে এসে আমাদের কাছ থেকে বই সংগ্রহ করতে পারেন। এবং আমরা আল্লাহর সামনের দিকে আরো বইয়ের অর্ডার দেবো। যারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের উপর নির্ভর করে আমরা হয়তো বইগুলো অর্ডার দেবো ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। জাযাকাল্লাহু খায়রান। এবং কনফারেন্স শেষ করা আমি আনমিউট করার পূর্বে আবারও আহ্বান করবো সকল ব্রাদারদেরকে, আসুন আমরা সকলে মিলে
কোরআন এবং সহিহ হাদিসকে অধ্যয়ন করার চেষ্টা করি। শুধু আলোচনা শোনার ভিতরেই সীমাবদ্ধ না থাকি, শোনার মধ্যেই আমরা যেন অর্জন করতে চেষ্টা না করি। আমরা অন্ধ তাকলিদ থেকে বের হয়ে আসার চেষ্টা করি। প্রত্যেকটা আলোচনা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করি এবং কোরআন এবং সহিহ হাদিসের সাথে প্রত্যেকটা আলোচনা জাস্টিফাই করে সেগুলোকে গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আমিন। কনফারেন্স আনমিউট করার পূর্বে জানিয়ে দিচ্ছি, নতুন ব্রাদারদের উদ্দেশ্যে যেভাবে প্রশ্ন করতে হবে সিস্টেম চেঞ্জ করার পরে আপনারা স্টার সিক্সে প্রেস করে প্রশ্ন করবেন এবং স্টার সিক্সে প্রেস করে প্রশ্ন শেষ হলে সাথে সাথে মিউটে দিয়ে দেবেন। জাযাকুমুল্লাহ খায়রান। তো আমি এখন সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি, আপনারা প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে সিস্টেম চেঞ্জ করা আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। সালামুল্লাহ। মতিউর ভাই, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে সূরা বাকারায় 3 নম্বর আয়াতে লেখা আছে যে আমরা আল্লাহকে বলা হয়েছে যে আমরা যা রিজিক দিয়েছি। এই জিনিসটা আমি বুঝতেছি না, একটু ক্লিয়ারলি ভাই আমাদেরকে বলবেন? বাকারায় জি বলেন, আবার বলেন। সূরা বাকারায় 3 নম্বর আয়াতে লাস্টে আছে যার অর্থটা হচ্ছে আমরা যা দিয়েছি তা থেকে খরচ করে, মানে আল্লাহকে এখানে আমরা বলা হয়েছে আর কি। তো এটা আমার কাছে খুব আমি বুঝতে পারতেছি না আর কি, এই জন্য এই প্রশ্নটা করলাম আর কি। কারণ আল্লাহ তো আমরা জানি যে হ্যাঁ, কিন্তু এখানে আমরা বলতে তো বহু বচন হয়ে যায়। জি, জাযাকাল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আলহামদুলিল্লাহ, ভাইয়ের সুন্দর প্রশ্ন। এটি আসলে আরবি ভাষার একটা সৌন্দর্য। যেমন এটা একটি সাহিত্যের বিষয়, আরবি সাহিত্যের সৌন্দর্য, আরবি সাহিত্যের বিষয়। যেমন আমরা এতক্ষণ আলোচনা করছি, আলোচনা তো আমি একাই করছি, কিন্তু পুরো আলোচনাতেই বলছি যে আমরা বলেছিলাম, আমরা শুনেছিলাম, আমরা বলেছিলাম এর আগে, আমরা আলোচনা করেছিলাম এর আগে। তো এটা হচ্ছে ভাষার সৌন্দর্য, সাহিত্যের এটি একটি বিষয়। আপনি যদি আরবি সাহিত্য পড়েন তখন এই বিষয়টা আপনার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে যে ভাষার সৌন্দর্য হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ব্যবহার করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আল্লাহ হচ্ছেন এক। আবার সূরা ইখলাস আল্লাহ বলছেন আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক, ইলাহ হচ্ছেন এক, একজনই মাত্র ইলাহ, মাহবুদ হচ্ছেন একজন। আর যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির কথা বলেছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি। যেখানে আল্লাহ রিজিকের কথা বলেছেন সেখানে বলছেন আমরা রিজিক দিয়েছি। যেখানে আল্লাহ তাআলা হায়াতের কথা বলেছেন সেখানে বলছেন আমরা তোমাকে হায়াত দিয়েছি। কিন্তু ইলাহ হিসাবে তিনি একজন, মাহবুদ হিসাবে তিনি একজন, সৃষ্টিকর্তা হিসাবে তিনি একজন, রিজিক দাতা হিসাবে তিনি একজন, সব কিছু হচ্ছে তিনি একজন। তো ভাষার সৌন্দর্য হিসাবে এটি একটি সাহিত্যের পরিভাষা। সব সাহিত্যে এই বিষয়টি রয়েছে, বিশেষ করে আরবি সাহিত্যের এটা একটা স্পেশালিটি, এটা একটা স্পেশাল সৌন্দর্য যে আমরা দিয়ে কথা বোঝানো হয়। কথা বলছে একজন কিন্তু বলছে যে আমরা বলেছিলাম, এটা হচ্ছে ঠিক সেই বক্তব্য। আল্লাহু আলাম। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে আমি জানি যে টাকনুর নিচে পুরুষদের কাপড় মানে প্যান্ট অথবা লুঙ্গি সেটে পরে যাওয়া হারাম। এখন মানে আমি জানতে চাচ্ছি আর কি, আমরা মুজা পরি, মুজা পরার পর টাকনুর নিচে কাপড় গেলে সমস্যা হবে কিনা? জাযাকাল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আপনি যে বিষয়টি জেনেছেন বিষয়টি হচ্ছে বিশুদ্ধ, যে টাকনুর নিচে কাপড় পরা পুরুষদের জন্য হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে ভীতিকর একটি বাণী শুনিয়েছেন।
সেটা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির দিকে তাকাবেন না, তাকে পরিশুদ্ধ করবেন না এবং তাকে ক্ষমাও করবেন না। তাকাবেন না, পরিশুদ্ধ করবেন না, ক্ষমা করবেন না এবং তার সাথে কথা বলবেন না। যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে বেড়ায়, টাকনুর নিচে কাপড় পরে বেড়ায়। আলহামদুলিল্লাহ, এই বক্তব্যটি সাধারণ মানুষকে বললে সাধারণ মানুষ শুনে নেয়, সাধারণ মানুষ তার কাপড় চোপড় গুলোকে উঠিয়ে নেয়। এক শ্রেণীর তথাকথিত মৌলভী সাহেবগণ, এক শ্রেণীর তথাকথিত ইসলামী আন্দোলনের নেতাগণ, যারা রাস্তায় ঘাটে মিছিল মিটিং সব করে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই, এই চাই সেই চাই, তাদের এই টাকনুনচের কাপড় একটু করে দেখেন। মসজিদে যখন প্রবেশ করে তখন কাপড়টাকে উঠিয়ে সালাতে দাঁড়িয়ে যায়, মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন আবার ছেড়ে দেয় রাস্তার মধ্যে, সিটি কর্পোরেশন পরিষ্কার করতে থাকে। এদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না কিয়ামতের দিন, এদেরকে পরিশুদ্ধ করবেন না, এদের দিকে তাকাবেন না এবং এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কথাও বলবেন না, মাফ করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলের আরেকটি বাণী রয়েছে, ভীতিকর আরেকটি বাণী, যে টাকনুর নিচে যেই অংশটুকু কাপড়ে আবৃত থাকে পুরুষের, সেই অংশটুকু জাহান্নামের আগুনে জ্বলবে। ইন্নামাল ইজারু ফিন্নার, জাহান্নামের আগুনে জ্বলবে। এই জানার পরেও তারা এখানে আবার তাল বাহানা করছে, কি অহংকার করে কেউ যদি পড়ে তাহলে সে জাহান্নামে যাবে। অহংকার, আমরা তো অহংকার করে পড়ছি, আমরা আল্লাহর জন্য কাজ করি, আমরা অহংকার করলাম কখন? এই হচ্ছে তাদের নেতার বক্তব্য, নেতার ফতোয়া, যে অহংকার করে কেউ যদি পড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নয়। হ্যাঁ, এটার বিষয়টা হচ্ছে উপর থেকে ঝুলানো কাপড়। আপনি মোজা পরেছেন, আমরা মোজা পরেছি, মোজা পরার পরে আবার উপরে আমরা প্যান্ট পরে আছি। মোজা হচ্ছে পাকে ঢেকে রাখার জন্য, পায়ের গোড়ালি পর্যন্ত বা গোড়ালির উপর পর্যন্ত ঢেকে থাকা। এটা হচ্ছে নিচে থেকে আসা, এর নিচে থেকে আসা বিষয় না, এটা হচ্ছে উপর থেকে লুঙ্গি, প্যান্ট, চাদর, পাজামা, সালোয়ার, এইগুলো যেগুলো উপর থেকে যাচ্ছে, ড্রেস হিসাবে যেটা যাচ্ছে, এই ড্রেসটা যেন টাকনুর নিচে না যায়। মোজা পরিহিত অবস্থাতেও টাকনুর উপরেই রাখতে হবে পুরুষকে সবসময়। মসজিদে প্রবেশ করলেও রাখতে হবে, মসজিদ থেকে বের হলেও রাখতে হবে। সালাদ যতক্ষণ করছি ততক্ষণ উঁচু করে রাখছি। ইমাম সাহেব ঘোষণা করে টাকনুর নিচের প্যান্ট পায়জামা গুলোকে উঠিয়ে নেন, কিন্তু ইমাম সাহেবের কথা বলে না মসজিদ থেকে যখন বেরোবেন তখন আর এগুলোকে নামিয়েন না, এগুলোকে উঠিয়েই রাখেন। ইমান বা তাকওয়া হচ্ছে টাকনুর নিচে যে অংশটুকু থাকে এই অংশটুকুকে কেটে ফেলে প্যান্টটাকে ছোট করে নেওয়া, পাজামাটাকে ছোট করে নেওয়া, অন্তত পক্ষে টাকনুর 1-2 ইঞ্চি উপরেই রাখা, একটুখানি উপরে রাখা, তাকওয়া হিসাবে আল্লাহকে ভয় করে একটুখানি উপরে রাখা। আর নিচে তাক পরাটা হচ্ছে সুন্নাত। আমরা সবাই জানি আল্লাহ রাসূল ইসলামের যে কাপড়টি ছিল সেটা হচ্ছে হাঁটু এবং কাঁধমো, এই দুইটার মাঝ বরাবর। এটা হচ্ছে উত্তম পোশাক, এটা হচ্ছে সুন্দর, পুরুষের জন্য এটাই সুন্দর। পুরুষের পা টাকনুর উপরে কাপড় থাকবে, টাকটা খোলা থাকবে, এটা পুরুষের সৌন্দর্য। আর নারীর সৌন্দর্য হচ্ছে একেবারে পুরো টাকনু সহ পাট উপর ঢাকা থাকবে, এটা হচ্ছে নারীর সৌন্দর্য। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন। আল্লাহ। আমার আরেকটা ছোট্ট প্রশ্ন, এই আমি যেখানে নামাজ পড়তে যাই, উনি অ্যারাবিক হবে, তো উনি নামাজ পড়ায় ইমাম, কিন্তু উনি যে যখন নামাজ পড়ায় উনি উনার টাকুর উপরে ওই প্যান্ট উঠে না, মানে আমি দেখি মানে একদম মানে ওই যে ইয়ের সাথে মানে পেঁচাইতেছে আর কি, ধরেন না একবারই পা পর্যন্ত, পায়ের গোয়ালি পর্যন্ত, মানে উনি টাকুর উপরে উঠায় না। এখন উনার পিছনে নামাজ পড়ি আর কি। আর দ্বিতীয়ত আমি কি উনাকে বলতে পারবো যে আপনি টাকুর উপরে লুঙ্গি বা প্যান্ট উঠান, এটা তো মানে উঠে পড়ার নিয়ম, বা এটা না উঠাইলে তো হারাম, মানে নিচে টাকুর নিচে প্যান্ট পরা। আমি কি বলা থাকে রাইট হবে নি উনাকে? জি জি, জাযাকাল্লাহ খায়র আপনার ওপিনিয়নের জন্য। জি অবশ্যই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগরিরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান। যখনই কোনো অন্যায় দেখবেন, যখনই কোনো হারাম দেখবেন, সাথে সাথে সেটা প্রতিহত করার জন্য চেষ্টা করতে হবে। যদি ক্ষমতা থাকে তাহলে হাত দিয়ে। মনে করেন আপনি আপনার অফিসের বস, প্রধান, আপনি যখন অফিস প্রধান তখন আপনার অফিসের কর্মচারী সবাইকে বলতে হবে যে আমার এই অফিসের রুলস হচ্ছে পুরুষরা টাকনুর উপরে কাপড় পরবে।
আমার এই অফিসের রুলস হচ্ছে পুরুষরা নারীদের সাথে একাকার হবে না। আমার অফিসের রুলস হচ্ছে যে আমার অফিসে যতক্ষণ থাকবে ততক্ষণ 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আমার অফিসের রুলস হচ্ছে তোমরা আমার এখানে কেউ মুশরিক শিরিক করবে না, শিরকের সাথে জড়িত হবে না। তো যার ক্ষমতা আছে কোনো অন্যায় দেখলে সে যেন সাথে সাথে প্রতিহত করে, প্রতিহত করার না থাকে তাহলে সে যেন মুখ দিয়েও বলার যদি ক্ষমতা না থাকে তাহলে সে যেন অন্তর দিয়ে ঘৃণা করতে থাকে এবং প্রচেষ্টা চালাতে থাকে কি করে এটাকে সামনের দিকে প্রতিহত করা যায়। আপনি আপনার ইমাম, আমি তো শুরুতেই ও কথা বললাম যে এক শ্রেণীর তথাকথিত মুসলিম আলেম ওলামা যারা এই কাজটি করতেছে, ইমাম সাহেবদের এটা দেখা যায়। তো এটা আপনি যখন তাকে আপনি বলে দিবেন, তাকে আপনি সুন্দর করে বলবেন, উপস্থাপনাটা সুন্দর হতে হবে, যে সালাম কালাম করে তারপরে আল্লাহ আপনাকে কল্যাণ দান করে, উত্তম প্রতিদান দান করে, আল্লাহ আপনার চেহারাকে উজ্জ্বল করে দেয় কিয়ামতের দিন। কিন্তু ভাই আমি তো হাদিসে পড়ছি এটা হচ্ছে হারাম। আল্লাহ তাআলা এদের সাথে কথা বলবেন না কিয়ামতের দিন, এদেরকে পরিশুদ্ধ করবেন না কিয়ামতের দিন, এদেরকে মাফ করবেন না কিয়ামতের দিন, এদেরকে জাহান্নামে দিবেন যারা এভাবে করে কাপড় পরে। আপনি এতটুকু জানিয়ে দেন, জানিয়ে দিয়ে বলবেন জাযাকাল্লাহ খায়ের, আপনাকে আমি জানিয়ে দিলাম, বাদ বাকিটা আপনার উপরেই থাকলো। জানিয়ে দিতে হবে, জানিয়ে দিতে হবে, জানিয়ে দিতে হবে। যদি জানাতে পারেন ইনশাআল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী আপনি একজন সফল মুসলিম হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মদন ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে সূরা নিসার 59 নম্বর আয়াতটা, যে আল্লাহ রাসূলের অনুগত্যের সাথে কেউ কেউ বলে যে এটা আলেমের অনুগত্য করতে হবে, কেউ বলে বুজুর্গদের অনুগত্য করতে হবে, কেউ বলে নেতাদের অনুগত্য করতে হবে। তা আপনি কি একটু বুঝিয়ে বলবেন যে আসলে আল্লাহ রাসূলের অনুগত্যের সাথে কার আনুগত্য করতে হবে আমাদের? জাযাকাল্লাহ খাইরান। ইয়াকাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সূরা নিসার 59 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফী শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুম ওয়া আহসানু তা'বীলা। এই আয়াত কিয়ামত পর্যন্ত মানুষকে নির্ভুল ইসলাম মানার জন্য সহায়তা করে। এই আয়াতটা একটা মৌলিক নীতিমালা, বিশুদ্ধ ইসলামের উপরে টিকে থাকার জন্য একটা মৌলিক নীতিমালা। ঝগড়া বিবাদ মুক্ত ইসলাম মানার জন্য এটা একটা নীতিমালা। মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হওয়ার জন্য এটা একটি নীতিমালা। মুসলিম উম্মাহ ইখতিলাফ মুক্ত থাকার জন্য এটি একটি নীতিমালা। মুসলিম উম্মাহ এক আল্লাহর ইবাদত করার জন্য এটি একটি নীতিমালা। মুসলিম উম্মাহ সারা পৃথিবীতে বিজয় লাভ করার জন্য, ঐক্যবদ্ধ অবস্থায় থাকার জন্য এটা একটা নীতিমালা। এই নীতিমালাতে কেউ যদি আঘাত করতে পারে তাহলে সে ইসলামের উপরে আঘাত করতে সক্ষম হবে, মুসলিমের উপরে আঘাত করতে সক্ষম হবে, মুসলিমকে ইসলাম থেকে বের করে নিয়ে যেতে পারবে, মুসলিমকে বিচ্ছিন্ন ভিন্ন করে দিবে, মুসলিমকে তার অবস্থান থেকে নড়বড় করে দিবে, মুসলিমকে কল্যাণ থেকে বঞ্চিত করবে। এই আয়াতের উপরে এই জন্যই আঘাত করা হয়েছে। এই আয়াতের অপব্যাখ্যা এই জন্যই করা হয়েছে। এটি ভালো মানুষের কাজ না, এটা শয়তানের কাজ। ইবলিস এই কাজ করিয়েছে, ইবলিস এই কাজ করিয়েছে। ইবলিসের কাজই হচ্ছে মানুষকে ইসলাম থেকে দূরে সরাও, মানুষকে ঈমান থেকে দূরে সরাও, মানুষকে কল্যাণ থেকে দূরে সরাও, মানুষকে আল্লাহর হুকুম মানা থেকে দূরে সরাও। এ হচ্ছে ইবলিসের একটা কর্মসূচির অন্তর্ভুক্ত। এটা ইবলিসের কর্মসূচির অন্তর্ভুক্ত এটা। তো এই জন্য ইসলামের মৌলিক দিক আমরা যতগুলো দেখছি সবগুলো জায়গাতে আঘাত করা হয়েছে, যার মাধ্যমে আজকে সারা পৃথিবীতে মুসলিম উম্মাহ ছিন্ন ভিন্ন হয়ে পড়েছে। ছোট্ট একটা দেশ আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ, ছোট্ট একটা দেশ, কতটুকুই বা বড় বলেন। এই ছোট্ট দেশে 3 লক্ষ তরিকা বর্তমানে বিদ্যমান রয়েছে। 3 লক্ষ তরিকা, 3 লক্ষ প্লাস তরিকা বর্তমানে বিদ্যমান। কেন থাকছে? এই যে এইভাবে আল্লাহ বললেন কি, ওরা বুঝলোটা কি? আল্লাহ বলেছেন কি, ওরা বলেছেটা কি? আল্লাহ বললেন কি করতে আর ওরা করলেনটা কি? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলছেন, এই আয়াত দিয়েই এর ব্যাখ্যা স্পষ্ট একেবারে।
হে ইমানদাররা, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং তোমরা রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে হতে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছে, যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছে দ্বীনের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে। এখন বুজুর্গ দ্বীনের উপরে আছে কিনা, পীর দ্বীনের উপরে আছে কিনা, আপনার ধর্ম নিরপেক্ষতার ইমাম সে দ্বীনের উপরে আছে কিনা, গণতন্ত্রের ইমাম সে দ্বীনের উপরে আছে কিনা, সমাজবাদের ইমাম সে দ্বীনের উপরে আছে কিনা, আপনার মাযহাবের যে নাম দিয়ে ইমামের নামে যে সমস্ত কাজগুলো করা হচ্ছে এটা দ্বীনের উপরে আছে কিনা, কিছুই নাই। নেতাদেরকে মানো, নেতাদেরকে মানো। আল্লাহ বলছেন নেতৃস্থানীয়, উলিল আমরি মিনকুম, নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে মানো। তার মানার নীতিমালা কি? নীতিমালা হচ্ছে আপনি যখন ছোট সন্তান, বালেগ হননি, আমি যখন বালেগ হইনি, আমরা যখন বালেগ হইনি, ছোট সন্তান, এবং বালেগ হয়ে যাওয়ার পরেও যতদিন পর্যন্ত বেঁচে আছি, বাবা মা যতদিন পর্যন্ত আছে, বাবা মা হচ্ছে আমার নেতৃস্থানীয় ব্যক্তি। আমার পরিবারের ক্ষেত্রে, আমার পরিবারের ক্ষেত্রে আমার বাবা মা হচ্ছে আমার নেতৃস্থানীয় ব্যক্তি। আমি যখন মসজিদে গিয়েছি তখন ইমাম আমার নেতৃস্থানীয় ব্যক্তি। আমি যে রাষ্ট্রে বসবাস করছি এই রাষ্ট্রের যারা রয়েছেন, দায়িত্ববান ব্যক্তিরা রয়েছেন, তারা হচ্ছে নেতৃস্থানীয় ব্যক্তি। আমি যে দ্বীনটাকে ফলো করছি সেই দ্বীনের উপরে যারা রয়েছেন, দ্বীনের যারা স্কলার রয়েছেন, তারা হচ্ছে নেতৃস্থানীয় ব্যক্তি দ্বীনের ক্ষেত্রে। আল্লাহ বলছেন তোমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের আনুগত্য করো। এই নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের আনুগত্য কতক্ষণ চলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা দিতে বলছেন, লা তাআতাল মাখলুক ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার অবাধ্যতায় কোন সৃষ্টির বাধ্যবাধকতা চলবে না। সৃষ্টিকর্তার অবাধ্যতায় কোন সৃষ্টির বাধ্যবাধকতা চলবে না। যিনি সৃষ্টি করেছেন শুধুমাত্র তারই আনুগত্য করতে হবে, তারই বাধ্যতা স্বীকার করতে হবে। তার অবাধ্য হয়ে কোন নেতৃস্থানীয় ব্যক্তির বাধ্যতা স্বীকার করা যাবে না, নেতৃস্থানীয় ব্যক্তিকে মানা যাবে না। কেমন? আপনি যখন পরিবারে আছেন, আপনার বাবা যদি আল্লাহ বিরোধী কোনো হুকুম করে, আপনাকে বলছে আজকে থেকে তুমি সালাত পড়বা না, তাই আপনি ছেড়ে দিবেন? আজকে থেকে আপনাকে বলছে তুমি শেভ করে চলে আসো, বাবা এত বড় দাড়ি নিয়ে দরকার নেই, আমি 60 বছরের বুড়ো হয়েছি, আমার দাড়ি নেই, আর তুমি 20 বছরের যুবক, তোমার দাড়ি রাখার কি দরকার, তোমার কোনো বয়স হয়নি, ব্যাস দাড়ি কেটে আসলো, কেটে ফেললো। মা বলছে তোর এই জ্ঞান 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 সকাল সন্ধ্যা ভাল লাগে না, যা আজকে থেকে আর কোরআন পড়বি না, ব্যাস কোরআন পড়া বন্ধ করে দিবেন কিনা? মা বাবা নেতৃস্থানীয় ব্যক্তি পরিবারের ক্ষেত্রে। সমাজের লিডাররা আপনাকে মসজিদে যেতে নিষেধ করে দিল, সমাজের লিডাররা আপনাকে দিনের উপরে চলতে নিষেধ করলো, সমাজের লিডাররা আপনাকে এটা সেটা বললো, ব্যাস বন্ধ করে দিবেন। মসজিদের ইমামরা আপনাকে বলছে মাযহাব ফলো করতে, তরিকা ফলো করতে, তারপরে পীরকে ফলো করতে, এই করতে সেই করতে, সেটাই করবেন? জি না। তার মানদণ্ড হচ্ছে লা তাআতাল মাখলুক ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টির অবাধ্যতায়, স্রষ্টার অবাধ্যতায় কোন সৃষ্টির বাধ্যবাধকতা স্বীকার করা যাবে না, তাদের কাছে মাথাকে নত করা যাবে না। ঠিক তেমনি ভাবে রাষ্ট্রীয় উমারা যারা রয়েছেন, তারা আদেশ করছেন, এই যে কয়দিন আগে বিভিন্ন ধরনের আদেশ চলে আসলো, মুসলিম যে কোনো ধর্মের মেয়েকে বিয়ে করতে পারবে, যে কোনো ধর্মের মহিলা মুসলিমকে মুসলিম পুরুষ বিয়ে করতে পারবে, এক ধর্ম আরেক ধর্মকে বিয়ে করতে পারবে। এদেশের কয়জন মানুষ মেনেছে? যারা এই আইন কানুন করেছে তাদের লোকজনই মানে না, সেই দলের লোকজনই তো মানে না, তারাই চিঠি করছে, কি আইন কানুন করে দিয়েছে। আপনি যারা মানতে মানতে, যারা মানছে তাদের অবস্থা কি, ইমানের অবস্থাটা কি? এরা তো উলিল আমর, এরাও তো উলিল আমর। পরিবারে যেমন উলিল আমর আছে, মসজিদে উলিল আমর আছে, খানকায় উলিল আমর আছে, রাষ্ট্রে উলিল আমর আছে, এরাও তো উলিল আমর। মানেন? কে মানতে পারবে? মানেন? হিন্দুকে বিয়ে করে একার হয়ে যাক সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে ওই মিরাজ বন্টনের ক্ষেত্রে আইনগুলো করছে, এটার ক্ষেত্রে ওটার ক্ষেত্রে। হ্যাঁ, আল্লাহর উপরে আস্থা রাখা যাবে না, সব ধর্মের মর্যাদা এক, যে কোনো ধর্মের মানুষ, এক ধর্মের মানুষ আরেক ধর্মের উপাসনালয় গুলোতে গিয়ে ইবাদত করবে, হিন্দু মসজিদে এসে তাদের উপাসনা করবে, এই সেই কত কিছু হচ্ছে। তাহলে তো মেনে নিতে হবে। যারাই কথা বলে তাদেরকে বলেন যে রাষ্ট্র যেহেতু উলিল আমর, অতএব রাষ্ট্রের সবগুলো হুকুম আহকামকে মেনে নেন। অস্বীকার করবে, এটা হচ্ছে স্বার্থবাদিতা, নিজেদের দলকে টিকে রাখার জন্য, মাযহাবকে টিকে রাখার জন্য, পীরকে টিকে রাখার জন্য আল্লাহর আয়াতকে নিজেদের মতো করে ব্যবহার করছে। জি না, তা চলবে না। ততক্ষণ পর্যন্ত উলিল আমরের আনুগত্য করতে হবে যতক্ষণ পর্যন্ত উলিল আমর কোরআন সুন্নাহর পথে, বিশুদ্ধ পথে, আল্লাহর পথে মানুষকে ডাকবে, আল্লাহর পথে কথা বলবে,
অথবা কোরআন সুন্নাহ অনুযায়ী বলবে। যেমন আপনারা একটা অমুসলিম রাষ্ট্রে বসবাস করছেন, ওই রাষ্ট্র যত হুকুম করছে সব হুকুম কি আপনাকে মেনে নিতে হবে নাকি ধর্মের ব্যাপারে, দিনের ব্যাপারে? জি না। আপনার দিনের ক্ষেত্রে যখন আঘাত করছে তখন আপনি আইন কানুনকে মানতে পারেন না, আপনি সেগুলোকে মানসিকভাবে বর্জন করেন, আপনি সেগুলোকে এড়িয়ে চলেন আপনারা সেগুলোকে। আমাদের দেশ সুদী অর্থনীতির উপরে চলছে, চারদিকে সেলাব, শতভাগ সুদের উপরে চলছে এই দেশ। এখন আমাদেরকে কি করতে হবে? আমরা কি করব? না, ব্যাংকিং ব্যবস্থাকে আমরা বর্জন করছি, যারা করছে আমরা করছি না, করবো না, সুদ নিব না, সুদ দিব না, সুদের সাক্ষী হব না, কাউকে সহায়তাও করবো না, ব্যাস শেষ, ঘটনা শেষ। জি না, বিষয়টা যেভাবে বুঝছে, যেভাবে বলে সেইভাবে নয়। কোন ইমামের আনুগত্য করা যাবে না আল্লাহর আনুগত্যের বাইরে, আল্লাহর অবাধ্য হয়ে, রসুলের অবাধ্য হয়ে কোন ইমামের আনুগত্য করা যাবে না, কোন পীরের আনুগত্য, কোন হুজুরের আনুগত্য, কোন নেতার আনুগত্য কিছুই করা যাবে না আল্লাহর অবাধ্য হয়ে কারো আনুগত্য করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের আনুগত্য করো, যতক্ষণ পর্যন্ত তারা তোমাদেরকে ভালো কাজের কথা বলে। একটা অমুসলিম রাষ্ট্রে, আপনারা যে রাষ্ট্রে বসবাস করছেন, তারাও বেশ কিছু ভালো ভালো আইন করেছে। যেমন জননিরাপত্তার জন্য রাস্তাঘাটে ট্রাফিক সিগন্যাল গুলোকে বসিয়ে দিয়েছে। আপনি যদি সিগন্যালকে ওভারটেক করেন, সিগন্যালকে যদি ছেড়ে দেন, সিগন্যালকে যদি না মানেন, ধর কাফের রাষ্ট্র, ওরা আবার আইন করেছে, ওরা এই আইনকে আমি মানবো কেন? সিগন্যাল ওভারটেক করে গাড়ি চালাতে থাকেন, দেখেন কেমন হয়, অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে যাবেন। না, এটা একটা ভালো আইন। রাষ্ট্রকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সিটি কর্পোরেশনের কিছু আইন কানুন আছে, বিভিন্ন ধরনের কিছু কিছু ছোট ছোট আইন কানুন আছে যেগুলো আল্লাহ বিরোধী আইন নয়, এগুলোকে আমাদের মানতে হবে। এ হচ্ছে উলিল আমরের কথা। আল্লাহ বিরোধী নয়, প্রত্যেকটা আইন কানুন দেখতে হবে যে এটা ইসলাম বিরোধী কিনা, দিন বিরোধী কিনা, ইমান বিধ্বংস হয় কিনা। যদি না হয় তাহলে সেগুলোকে মেনে নিতে হবে। এটা হচ্ছে উলিল আমরের আনুগত্য। উলিল আমরের আল্লাহ বিরোধী কোন আইন কানুনের আনুগত্য করা যাবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নীতিমালা বর্ণনা করছেন, ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই উলিল আমরের হুকুম মানতে গিয়ে যদি তোমাদের মধ্যে ঝগড়া বিবাদ দেখা দেয়, মাযহাব মানতে হবে, মাযহাব মানা ওয়াজিব। এখন তাহলে আমি 4 মাযহাবের যে কোনো এক মাযহাব নেই, তখন আপনার দেশের আমার দেশের লোকজন বলবে না, হানাফিটাই নিতে হবে, শাফিটা তুমি নিতে পারবা না। আরে বাবা রে বাবা, তরিকা ধরতে হবে, পীর না ধরলে চলবে না। ব্যাস, এমন পীর মুরিদরা মধ্যে মারামারি করে, ওই পীরের চাইতে আমাদের পীর ভালো, দেওয়ানবাগিয়া চরমায় মারামারি করছে। দুইটাই তো পচা, দুইটাই গন্ধ, দুইটাই পায়খানা, নিকৃষ্ট, দুইটাই নিকৃষ্ট। কোনটাকে আপনাকে আমাকে নিতে হবে? কোনোটাই নেওয়া যাবে না। ব্যাস, মারামারি করছে যে ও হক্কানি আর ও হচ্ছে বাতিল, ও বাতিল, আমি হচ্ছে হক্কানি। লা ইলাহা ইল্লাল্লাহ। ইন তানাযাতুম ফি শাইইন, যদি মতবিরোধ দেখা দেয়, মারামারি হানাহানি দেখা দেয়, কাটাকাটি দেখা দেয়, ইখতিলাফ দেখা দেয়, তখন উলিল আমরকে বর্জন করো। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের দিকে ফিরে চলে যাও। বর্জন করো তুমি তোমার উলিল আমরকে, পীরকে বর্জন করো, ইমামকে বর্জন করো, নেতাকে তুমি বর্জন করো, তোমার বাবা মার সেই হুকুমগুলোকে বর্জন করো। যদি তোমার মধ্যে কোনো ইখতিলাফ সৃষ্টি দেখা দেয়, ইখতিলাফ চলে আসে, সেগুলোকে বাদ দিয়ে দাও। বাদ দিয়ে তুমি আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। কোথায় যাবে পীর, কোথায় যাবে বুজুর্গ, কোথায় যাবে আকাবির? ও আল্লাহ, কোরআনুল কারীমে এদের ব্যাপারে অনেক 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 ওয়াইড এসেছে, অনেক ভয়ানক কথাবার্তা এসেছে। পীর, বুজুর্গ, আকাবির, ওর নিজেরই অস্তিত্ব থাকবে না, আপনাকে কোথায় নিয়ে যাবে ওরা? আল্লাহ তার নীতিমালা বর্ণনা করছেন, ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি আল্লাহর প্রতি তোমার ঈমান থাকে, যদি আখিরাতের প্রতি তুমি ঈমান এনে থাকো, তাহলে সবকিছুকে বর্জন করো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের দিকে ফিরে যাও। এটাই হচ্ছে তোমাদের জন্য পরিণতির দিক দিয়ে কল্যাণকর পরিণতি, কল্যাণ আসবে যদি আল্লাহ এবং তার রাসূলের শুধুমাত্র আনুগত্য করো, ইখতিলাফহীন ভাবে ঝগড়াঝাটি মুক্ত হয়ে। আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। জি, জাযাকাল্লাহ খায়র। হ্যাঁ মতি ভাই, তো আমি সিস্টেমটা লক করে দিছি, তো আমি আবারও সিস্টেম চেঞ্জ করে দিব। তার পূর্বে ব্রাদার এবং সিস্টারের মনোযোগ আকর্ষণ করছি যে আলহামদুলিল্লাহ এই যে আমাদের এই ব্যবস্থাপনায় এই মুহূর্তে লাইনে মোর দেন 100 পিপুল, অ্যাবাউট 108 জনের মতো লাইনে, ডাইরেক্ট লাইনে আছেন আলহামদুলিল্লাহ। তার সাথে আরো অনেক ব্রাদার সিস্টার যারা বিভিন্ন কনফারেন্সে লিঙ্ক করেছেন। সো মেনি ব্রাদার সিস্টার, আমরা আলহামদুলিল্লাহ এই সিস্টেমের মাধ্যমে আলোচনা শুনতেছি। এটা একটা সিস্টেম, ফোনের মাধ্যমে আমাদের এই আলোচনাটা আমরা করতেছি, আমরা বুঝতেছি। এখানে একটা ফোন যদি সিস্টেম ভিন্ন ভাবে চলে, মিনিং আনমিউট থাকে, তাহলে পুরো সিস্টেমটা মেসড আপ হয়ে যায়। তো পুরো সিস্টেমটাই আপনার গড়বড় হয়ে যাবে, বা সিস্টেমের প্রবলেম দিয়ে অন্যরা আলোচনা শুনতে পারছেন না।
বিধায় সকলকে আহ্বান করবো, আসুন আমরা সকলে মিলে এই সিস্টেমটাকে, এই ব্যবস্থাপনাকে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করি। আমি রিকোয়েস্ট করব, আমরা যখনই প্রশ্ন করি, প্রশ্ন করার পর সাথে সাথে ফোনটাকে আমরা *6 দিয়ে অথবা ম্যানুয়ালি হলেও ফোনটাকে মিউটে দিব। অবশ্যই সামটাইম এরকম হয় যে 2-4 জন ব্রাদার আমরা একই সাথে প্রশ্ন করার জন্য ফোনটাকে আনমিউট করি। একজন ব্রাদার যখন প্রশ্ন করে ফেলেন, সাথে সাথে বাকি ফোনগুলোকে আমরা সিস্টেমেটিক্যালি আমরা মিউট করে দিই ম্যানুয়ালি অথবা *6 দিয়ে। তারপরে যখন প্রশ্ন শেষ হয়ে যায় আবারও *6 প্রেস করে আপনারা প্রশ্ন করবেন, তাহলে সিস্টেমটা সুন্দরভাবে পরিচালিত হবে। সকলের সহযোগিতা কামনা করছি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর আরেকটা বিষয় যেটা বলতে ভুলে গিয়েছিলাম, স্মরণ করে দিচ্ছি, আগামীকাল থাকবে আমাদের কনফারেন্স, বুঝতে হবে চরমানাই তরিকার সম্ভবত 3য় নম্বর আলোচনা। ইনশাআল্লাহ আমরা সকলেই উপস্থিত হওয়ার চেষ্টা করব। এটা ধারাবাহিক আলোচনা চলতেছে, বিভ্রান্তিকর আকীদা সম্পর্কিত আলোচনা, যেগুলো জানা আমাদের অত্যন্ত জরুরি, প্রত্যেকেরই দায়িত্ব। যেগুলো জেনে আমরা সেখান থেকে বাঁচার চেষ্টা করবো। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। তো আমি সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করবেন। জাযাকুমুল্লাহ খাইরান। ওকে, আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সিস্টেম চেঞ্জ করা আছে। পাশাপাশি জানিয়ে দিচ্ছি, যারা কানাডা থেকে লাইনে থাকেন আপনাদের ফোনগুলো মিউট করা সম্ভব হয় না, কারণ ডাইরেক্ট লাইনে আপনাদের ফোনগুলো এই কনফারেন্সে লিংক করা হয়। তাই আপনারা অলওয়েজ আপনাদের ফোনগুলোকে ম্যানুয়ালি মিউটে দিয়ে রাখবেন। জাযাকুমুল্লাহ খাইরান। আপনারা প্রশ্ন করুন *6 প্রেস করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা যদি আল্লাহর কাছে কোনো দোয়া করি যে আল্লাহ যদি এই কাজটা আমাদের জন্য মঙ্গলজনক হয়, তাহলে তুমি আমাদেরকে দিও। যেমন কোন সন্তান যদি আমরা চাই, আল্লাহ সন্তান যদি আমাদের জন্য মঙ্গল হয়, তাহলে তুমি আমাদেরকে দিও। এখানে যে যদির ব্যবহারটা আসতেছে, এটা কি ঠিক হবে কিনা এই জানতে চাইতেছি। জাযাকিল্লাহ খায়র। আমরা গতকালকে আলোচনায় বলেছিলাম যে ভবিষ্যৎ সম্পর্কে কল্যাণকর যদি ব্যবহার করা যাবে, ভবিষ্যৎ সম্পর্কে, অতীত সম্পর্কে যদি শব্দটা ব্যবহার মানুষের ঈমানকে দুর্বল করে দেয়, কিন্তু ভবিষ্যতের কল্যাণের ক্ষেত্রে যদি শব্দটা ব্যবহার করা হচ্ছে, হালাল ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ। তো নেক্সট কারো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। জাযাকাল্লাহ খাইরান। ইয়াস কাটে যে মতি ভাই কি বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, সিরিয়া নামে যে কান্ট্রি, সেখানে অনেক বড় একটা মিনিট সিস্টার, কথাগুলো রিপিট হচ্ছে। যদি আপনি স্পিকারে যে কথা বলে থাকেন তাহলে স্পিকারটা বন্ধ করে নিন, অথবা অন্য কোনো ব্রাদার অথবা সিস্টার আপনারা স্পিকারে দেওয়া আছে, বিধায় কথা ইকো হচ্ছে, কথা বোঝা যাচ্ছে না। ফোনটাকে স্পিকার থেকে আপনারা এগুলো নিয়ে আসেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, সিরিয়াতে আমি যেদিন ধরে যে বড় যুদ্ধ হয়েছে, ওই জায়গাটার নাম আগে আসাম ছিল, যে জায়গাটা সম্বন্ধে সাল্লাম বলেন যে এই জায়গাটা অনেক পবিত্র জায়গা, যেখানে কিছুই বোঝা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা, একটা মিনিট সিস্টার, আমি সিস্টেমটা লক করেছি। আমি আবারও সিস্টেম চেঞ্জ করার পরে আপনি প্রশ্ন করবেন, এই জন্যই লক করলাম, কারণ কারো না কারো ফোন এখানে প্রবলেম হয়ে গেছে। ইনশাআল্লাহ আশা করি এবার ঠিক হয়ে যাবে। আপনি একটু অপেক্ষা করুন। ওকে, ইনশাআল্লাহ সিস্টার, আপনি ফোনটাকে *6 প্রেস করে ফোনটা আনমিউট করে নিয়ে প্রশ্ন করুন। সিস্টার লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার কি প্রশ্ন ছিল,
আমাদের অনেক ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যারা হচ্ছে বেবি শাওয়ার বা ওই বার্থডে দাওয়াত দেয়, তো এটাতে কি আমরা যেতে পারবো? খুবই ঘনিষ্ঠ আত্মীয় স্বজন। কিসের দাওয়াত? বেবি শাওয়ার, জন্মদিন বাচ্চাদের। জি, বাচ্চাদের জন্মদিন, মৃত্যুদিন, তারপরে উদ্বোধনী দিন, তারপরে হচ্ছে মুসলমানি ওই যে কাটাবার দিন, এগুলো কোনোটাতেই যাওয়া যায় না। এগুলো হচ্ছে বিজাতীয় মতাদর্শ, বিজাতীয় মতবাদ। যত ঘনিষ্ঠ আত্মীয়ই হোক না কেন, আপন ভাই হোক না কেন বা বাবাই হোক না, যাই হোক, এই সমস্ত অনুষ্ঠানগুলোতে যাওয়া যায় নেই, যাওয়া যাবে না। পাঞ্চিনির অনুষ্ঠান, হলুদ গায়ে হলুদের অনুষ্ঠান, বউ ভাতের অনুষ্ঠান, কিরানির অনুষ্ঠান, উঠানির অনুষ্ঠান, এগুলো সব বিজাতীয় মতাদর্শ, এগুলোতে যাওয়া যাবে না। এই দিবস সম্পর্কে যে সমস্ত দাওয়াত গুলো আসে এগুলোতেও যাওয়া যাবে না, যাওয়া নিষিদ্ধ। জাযাকাল্লাহ খাইরান। তো নেক্সট কারো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ প্রশ্ন করুন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। সালামতুল্লাহ। বোনকে সময়। আমার প্রশ্ন ছিল যে সিরিয়াতে বিশাল যুদ্ধ হইতেছে নিজেদের উপরে, তো ওই জায়গাটার নাম হচ্ছে, আগে নাকি ছিল আসাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এই জায়গাটা অনেক পবিত্র জায়গা, এখানে ফেরেশতার পাখা আছে, কিন্তু ওটা দেখা যায় না। তাই পবিত্র জায়গায় যদি কোনো অঘটন ঘটে তবে সারা মুসলিম জাতিতে একটা কোনো পরিবর্তন আসতে পারে। তো আমার প্রশ্ন এখানে যে এই যে যুদ্ধ হইতেছে, এই যে কথাগুলো মুসলিম বলে গেছেন, এটা কতখানি সত্য, এবং এই যুদ্ধের জন্য কিভাবে দোয়া করলে তাদেরকে আল্লাহ শান্তিতে রাখবেন, কোন সময় কিভাবে আমরা সবাই মিলে সারা মুসলিম জাতি করতে পারি ওদের শান্তির জন্য, আপনার পক্ষ থেকে বলবেন। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান। সর্বপ্রথম কথা হচ্ছে যে বোন যে হাদিসটির কথা বলছেন, এই হাদিস সম্পর্কে আমার জানা নেই, না জেনে কোনো কথা বলতে জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, এই জন্য এই বিষয়টি বলতে পারি না। তবে সিরিয়ার বর্তমান প্রেক্ষাপট যা আমরা দেখছি, আশা করছি এর মাধ্যমে মুসলিমদের জন্য কোনো কল্যাণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের সাথে যাদের যুদ্ধ চলছে, বর্তমান ক্ষমতাসীন যারা রয়েছে, এরা হচ্ছে শিয়া মতালম্বী, শিয়া বিশ্বাসে বিশ্বাসী, শিয়াদের সাথে মুসলিমদের সাথে যুদ্ধ চলছে। বিদ্রোহী যারা আছে, যারা যুদ্ধে এখন লিপ্ত আছে, এরা হচ্ছে মুজাহিদ যারা আছে, এরা হচ্ছে মুসলিম, সুন্নি মুসলিম, কোরআন সুন্নাহকে ফলো করে তারা, এবং তাদের ব্যাপারে ভালো ভালো কিছু কথাবার্তাও চলে আসতেছে, ইঙ্গিতও চলে আসতেছে। তো রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে। আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে এর মাধ্যমে তুমি কল্যাণকর পথের দিকে অগ্রসর করো। এবং যারা বর্তমানে ক্ষমতায় আছে এরা হচ্ছে জালেম, অসংখ্য মুসলিম নরনারীকে এর আগে হত্যা করেছে তারা, অসংখ্য মুসলিম নরনারীকে, শিশুদেরকে তারা হত্যা করেছে, এবং শিয়াদের ধর্মকে এস্টাবলিশ করার জন্য যার পর নাই তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমান ক্ষমতাসীন যারা আছে তারা কোরআনের বিকৃতি করে সিরিয়াতে, এবং কোরআনের বিকৃতিমূলক অনেকগুলো অনুষ্ঠান এবং তাদের নিজস্ব আলাদা চ্যানেলও আছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করা হয়, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তাদেরকে গালিগালাজ করা হয়। তিন খলিফাকে, আলী রাদিয়াল্লাহু আনহু নয়, 3 খলিফাকে গালিগালাজ করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গালিগালাজ করা হয়। বিভিন্ন ধরনের অশালীন মন্তব্য করা হয় ইসলামের বিভিন্ন দিক নিয়ে, এবং তারা হচ্ছে জালেম। সুন্নি মুসলিমদের উপরে অনেক দিন অত্যাচার করে আসছে। তো সেখানকার বিশুদ্ধ মুসলিম যারা আছেন তারা সোচ্চার হয়ে উঠেছে। আমরা দোয়া করি যে আল্লাহুম্মা আনসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ কাফের সম্প্রদায়ের উপরে তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহুম্মা আনসুরনা আলাল কওমিজ জালিমিন, আল্লাহ জালিম সম্প্রদায়ের উপরে তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহুম্মা আনসুরনা আলাল কওমিল মুতাদিন, অপরাধী সম্প্রদায়ের উপরে তুমি আমাদেরকে বিজয়ী করো, আমাদেরকে সাহায্য করো। এভাবে আমরা দোয়া করতে পারি। সেখানকার মুসলিম নরনারী যারা আছেন তাদের হেফাজতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, এবং সেখানে যে সমস্ত যারা এখন যুদ্ধে লিপ্ত আছেন তাদের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করতে পারি। আল্লাহ এদের মধ্যে হতে যারা কোরআন সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত আছে, যারা তোমার দ্বীনকে বিজয়ী করতে চায়, তোমার দ্বীনকে বিজয়ী করার জন্য যারা আন্দোলনে লিপ্ত রয়েছে, যারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আল্লাহ তুমি তাদের কদমগুলোকে মজবুত করে দাও, তাদেরকে তুমি সাহায্য সহযোগিতা করো, তাদের উপরে তুমি তোমার কল্যাণ, তোমার প্রশান্তি অবতীর্ণ করো,
তাদেরকে তুমি সহযোগিতা করো, আল্লাহ তাদেরকে তুমি বিজয় দান করো। এভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। মক্কায়, মদিনাতে এবং পুরো সৌদি আরবে তাদের জন্য দোয়া করা হচ্ছে, সালাতের মধ্যে কুনুতে নাজিলা পাঠ করা হচ্ছে, কুনুত পড়া হচ্ছে, তাদের জন্য দোয়া করা হচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সাহায্য করেন এই জালেম সম্প্রদায়ের বিরুদ্ধে। আল্লাহুম্মা আমিন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আগের জন আগে, পরের জন পরে। আগে কেউ সালাম দিয়েছিলেন মনে হয় কানাডা থেকে ব্রাদার, উনি আগে প্রশ্ন করুন, তারপরে ব্রাদার যে দ্বিতীয়বার সালাম দিয়েছেন আপনি প্রশ্ন করবেন। জাযাকাল্লাহ। মতিউর রহমান ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে ইসলামিক সেন্টার আর কি, যেটা সবচেয়ে বড় এখানকার কুইবেকের মসজিদ, সেখানে গেছিলাম। তো এখানে যাওয়ার পর একটা জিনিস আমার চোখের সামনে পড়লো, সেটা হলো যে মিম্বরের এক পাশে লেখা আছে আল্লাহ, আরেক পাশে লেখা আছে মোহাম্মদ। এখন আর ডাইন সাইডে আরেকটা একটা ফ্রেম দেখলাম, সেখানেও লেখা আল্লাহ মোহাম্মদ। এখন এই দুটা জিনিস কি লেখা কোনো তরিকা না অন্য কোনো কিছু? আমি শেখ উসাইমিনের একটা বইতে পড়ছিলাম, উনি বলছিলেন যে এটা নাকি লেখা ঠিক না। এখন এটা কি, আপনি কি একটু কাইন্ডলি বলবেন এটা বিস্তারিত? জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। এটা হচ্ছে যিনি আল্লাহ তিনি রসুল, যিনি রসুল তিনি আল্লাহ, এই বিশ্বাসে যারা বিশ্বাসী তারা এই কাজটা করে থাকেন। আমাদের দেশে অসংখ্য মসজিদে, প্রায় 99টা মসজিদে এই কাজটি হয়ে থাকে। মিম্বারের ডান দিকে আল্লাহ, বাম দিকে রসুল, এবং গাড়িতেও দেখবেন গাড়িতে ডান দিকে আল্লাহ লেখা আছে ইয়া আল্লাহ, বাম দিকে ইয়া মুহাম্মদ লেখা আছে, ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ। এটা হচ্ছে যারা রসুলকে আল্লাহর মর্যাদা দিয়েছে, যারা রসুলকে আল্লাহর সমমর্যাদার মনে করে, তাদের কাজ। এটা যুগ যুগ ধরে চলে আসা একটা বিজাতীয় মতবাদ, বিজাতীয় মতাদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আল্লাহর সমমর্যাদায় অধিষ্ঠিত করতে চায়, আল্লাহর সমকক্ষ অধিষ্ঠিত করতে চায়, আল্লাহর মতো মর্যাদা দিতে চায়, তাদের এটি কাজ। এটি অনুচিত, এটাকে মুছে ফেলতে হবে। দাওয়াতের মাধ্যমে এই বিষয়টিকে স্পষ্ট করে তুলে ধরতে হবে যে আল্লাহর নামের জিকির হবে, মুহাম্মদ নামের জিকির হবে না। স্মরণ হবে আল্লাহর নামের, ইবাদত হবে আল্লাহর, ইবাদত মুহাম্মদের নয়। মুহাম্মদ ইসলাম তার ইবাদত করা যাবে না, তার উপরে সালাত ও সালাম পাঠ করতে হবে, তার জন্য দোয়া করতে হবে, তিনি যে দোয়াগুলো শিখিয়েছেন। যেমন আমরা আযানের দোয়ায় পড়ছি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা, এবং সালাতে আমরা তাহিয়াতুতে বসে আমরা সালাত ও সালাম পাঠ করছি, যেটা বাংলাতে দুরুদ বলা হচ্ছে। তো এগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, ওটা ঠিক নয়। এটা হচ্ছে অন্য একটা মতাদর্শ, অন্য একটা মতবাদ। এটা সুফিবাদের মাধ্যমে পৃথিবীতে এসেছিল, যা আল্লাহর অবস্থান আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান এক। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবার ক্ষেত্রে আমরা শুনে থাকি, আমাদের হুজুররা আমাদেরকে ওয়াজ করে শোনান যে আদম আলাইহিস সালাম তওবা করতে গিয়ে আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ, আমি মুহাম্মদের নামের উসিলায় তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ বললেন যে আরে মুহাম্মদ তো এখনো আসেই নাই, তুমি মুহাম্মদকে চিনলা কোত্থেকে, তুমি জানলা কিভাবে? তখন আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি যখন আমাকে সৃষ্টি করেছো তখন তোমার আরশের উপরে আমি এটা লেখা দেখেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আদম আলাইহিস সালাম আল্লাহর আরশের কাছে গেছেন নাকি? কোথায় বর্ণনা আসলো? কে বললেন যে আল্লাহ তাআলা তাকে তার আরশের কাছে নিয়ে গেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর আরশকে তিনি দেখে ফেললেন? কি করে দেখলেন আল্লাহর আরশকে? কে বলল তিনি আল্লাহর আরশকে দেখেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর আরশের উপরে লেখা দেখেছেন, যে স্বর্ণ দিয়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেখে তিনি বলছেন যে আল্লাহ, তোমার নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখেছি, এই করেছি সেই করেছি, অতএব তুমি আমাকে তার নামের উসিলা মাফ করে দাও। তিনি বলছেন যে যাও, তুমি যেহেতু আমার প্রিয় হাবিবের, আমার প্রিয় দোস্তের নাম নিয়েছো, তোমাকে মাফ করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। মিথ্যা কথা এগুলো, মিথ্যে কথা এগুলো, এগুলো হচ্ছে মিথ্যে কথা, একদম অশালীন বক্তব্য। আদম আলাইহিস সালামের নামে, কোরআনের নামে, হাদিসের নামে জাল হাদিস তৈরি করা হয়েছে। সুফিবাদের থেকে এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা, যেমন তারা বলেই থাকে যিনি আল্লাহ তিনি রসুল, যিনি রসুল তিনি আল্লাহ। আল্লাহ তাআলা আরশ থেকে মোস্তফা হয়ে মদিনায় নেমে এসেছেন। এবং তারা আরো বলছে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হিসাবে মেনে না নেয়, সে হচ্ছে দাঙ্গাবাজ, সে হচ্ছে বিদ্রোহী। ইমানের দাবি জানো? ইমান কার, ইমান পরিপূর্ণতা আছে জানো? কার পরিপূর্ণ ইমান আছে জানো? যে ব্যক্তি রসুলকে আল্লাহ হিসাবে মেনে নেবে তার ইমান হচ্ছে পরিপূর্ণ ইমান। লা ইলাহা ইল্লাল্লাহ। নাউযুবিল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দেওয়ানে মুহাম্মদী নামক একটি কিতাবে এই বক্তব্যগুলো করেছে।
দেওয়ানি মোহাম্মদী পাকিস্তান থেকে ছাড়া, যেটা বাংলাদেশে চট্টগ্রাম থেকে ছাপছে মোহাম্মদী কুতুবখানা নাম দিয়ে। ওরা ওইখানে এই বিষয় চেপেছে যে রসুলকে আল্লাহ হিসাবে মেনে নিলেই ইমান পরিপূর্ণ হবে, না হলে ইমান পরিপূর্ণ হবে না। এটা আল্লাহ রসুলের প্রতি একটি দৃষ্টতা, আল্লাহর প্রতি একটি দৃষ্টতা, ইমান বিধ্বংসকারী বক্তব্য, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। তো এগুলো হচ্ছে তারই একটি শামিল যা মসজিদে প্রবেশ করেছে। এগুলো করা যাবে না। এই যে ডান পাশে ইয়া আল্লাহ, বাম পাশে ইয়া মোহাম্মদ, অথবা ডান পাশে আল্লাহ বাম পাশে মোহাম্মদ, এগুলো লেখা যাবে না, এগুলো লেখা ঠিক নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই সমস্ত বিভ্রান্তি থেকে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মতিউর রহমান ভাই, আমার কথাটা একটু বড়, তো কথাটা একটু সুন্দরভাবে শুনেন এবং এর উপরে যদি জানা থাকে কিছু বলেন। সেটা হলো, গত পরশু আমাদের বাড়ির সামনে একটা মসজিদ আছে নিউ ইয়র্কে। মসজিদে নুরুল ইসলাম অলিপুরি সাহেব, সিলেটের হবিগঞ্জের একজন আলেম, এখানে এসে ওয়াজ করছে। ওয়াজে আমাদের নিউ ইয়র্কের এক মুফতি জামাল উদ্দিন আছেন, উনি এশার সালাতে লিডিং দিচ্ছিলেন। উনি সালাতে যখন একামা হলো, একামা হওয়ার পরে উনি বলতেছেন মুসল্লিদেরকে যে মহিলারা বুকের উপরে হাত বাঁধুন আর পুরুষেরা নাভির নিচে হাত বাঁধুন, সিনার সঙ্গে সিনা লাগান, পায়ে পা লাগাবেন না, তারপরে জোরে আমিন বলবেন না, সূরা ফাতিহা ইমামের পিছনে পড়বেন না। ওই বাহির হচ্ছে, আপনাদেরকে জ্বলন্ত প্রমাণ দেখাবো, এই বলে তিনি তার সালাত স্টার্ট করছেন। এখন এইসব মুফতির পিছনে কি নামাজ পড়া কতটুক জায়েজ ইসলামের আলোকে যদি জানা থাকে আমাদেরকে জানিয়ে একটু উপকার করবেন। জাযাকাল্লাহ খায়রান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। এর আগে আমরা একটি হাদিস শুনিয়েছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নামা আখাফু আলা উম্মতি আল আইম্মাতাল মুদিল্লিন, ওয়া ইন্নামা আখাফু আলা উম্মতি আল আইম্মাতাল মুদিল্লিন। আবার বলছে, ওয়া ইন্নামা আখাফু আলা উম্মতি আল আইম্মাতাল মুদিল্লিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার উম্মতের উপরে সবচাইতে বেশি ভয় করছি পথভ্রষ্ট ইমামদের থেকে। পথভ্রষ্ট ইমামদের থেকে সবচাইতে বেশি ভয় করছে আমার উম্মতের উপরে, যে আমার উম্মতের উপরে পথভ্রষ্ট ইমামরা চেপে বসে থাকবে। ওরা চেপে বসবে, ওরা আমার উম্মতকে গোমরাহ করে ছাড়বে, পথভ্রষ্ট করে ছাড়বে। আর গোমরাহ মানুষের শ্রেণী হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে নিজে গোমরাহ হয়ে নিজেকে গোমরাহির মধ্যে ফেলে রেখেছে, আর একটা হচ্ছে নিজে গোমরাহ হয়েছে, মানুষকেও গোমরাহ করে তুলেছে। নিজে গোমরাহ হয়েছে, মানুষকেও গোমরাহ করে তুলেছে, মানুষকে গোমরাহির পথে আহ্বান করছে, আসো আসো তুমি আমার মতো পথভ্রষ্ট হয়ে যাও, আসো আসো তুমি আমার মতো অজ্ঞ জাহেলদের ধর্ম মানো, আসো আসো তুমি আমার মতো চোখ কান বন্ধ করে ধর্মকে মানতে থাকো, দিনকে মানতে থাকো। তো এটা ওর পথভ্রষ্টতা। যিনি বক্তব্য করেছেন তিনি নিতান্তই ভুল বক্তব্য করেছেন। তিনি কোরআন সুন্নাহর উপরে ধৃষ্টতা দেখিয়েছেন। তিনি যদি এভাবে বলে থাকেন কেউ করবেন না, তাহলে সে কুফরি করেছে, রাসূলের আদর্শের বাইরের কাজ করেছে। সেই অবস্থাতে তার পিছনে সালাত আদায় করা যাবে না। গতকালকে আমরা একটি উত্তর দিয়েছিলাম যে ইমাম যদি স্পষ্ট কুফরির পথে আহ্বান করে, স্পষ্ট কুফরির কথা বলে, স্পষ্ট কুফরিমূলক বক্তব্য দেয়, কুফরির পথে আহ্বান করে কুফরিমূলক বক্তব্য দেয়, জানার পরেও সে যদি এটা করে, যেমন যে লোক আপনাকে এই কথা এই আহ্বান করছে, আপনার বক্তব্য অনুযায়ী আপনি যেভাবে বক্তব্যটুকু দিলেন, যদি সে এভাবেই বলে থাকে তাহলে সে কুফরি বক্তব্য দিয়েছে, কুফরিমূলক বক্তব্য দিয়েছে, যে জ্বলন্ত প্রমাণ দেখিয়ে দিবে কেউ এটা করবেন না।
এই যে বক্তব্যটুকু করেছে সে কুফরিমূলক বক্তব্য করেছে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি কাযা ওয়া কাযা ওয়া কাযা ওয়া কাযা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে 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 সালাত আদায় করতে দেখেছি, এভাবে 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 সালাত আদায় করতে দেখেছি। এর বিপরীতে যখন সে আপনাকে বলছে সে কুফরিমূলক রাসূলের আদর্শের বিপরীতে কথা বলছে। হ্যাঁ, কিছু ইমাম আছে যারা কোনো বক্তব্যই করে না, এই সমস্ত বিষয় বলেই না, কোনো কথা নেই, যে ঠিক আছে যে যার মতো করছে করুক, আমি আমার মতো করছি, ওরা ওদের মতো করছে, আমাদেরটাও আছে ওদেরটাও আছে, এই বক্তব্য যার আছে মোটামুটি ভাবে তার পিছনে সালাত আদায় করা যেতে পারে। কিন্তু যিনি স্পষ্ট ভাবে এভাবে বক্তব্য করেছেন তার পিছনে সালাত আদায় করা চলবে না, তার পিছনে সালাত আদায় করা চলবে না। এবং যখন এই বক্তব্যগুলো চলে সেখানে তখন থাকা যায় না। কুরআন কারীমে সূরা নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুদু ফি হাদীসিন গায়রি ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা শাইতান ফালা তাকউদ বা'দা যিকরা মা'আল কাওমিজ যালিমিন। যখন তুমি দেখো কেউ আমার আয়াতকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করছে, ঠাট্টা মশকরা করছে, হাসি তামাশা করছে, আমার আয়াতের বিপরীতমূলক অপব্যাখ্যা করছে, বিপরীতমূলক ব্যাখ্যা দিচ্ছে, এইটা করছে, আমার আয়াতের বিপরীতমূলক ব্যাখ্যা দিচ্ছে, এবং এগুলোকে সে তারা ঠাট্টা বিদ্রূপমূলক কুফরিমূলক বক্তব্যের দিকে নিয়ে চলে যাচ্ছে, তখন তোমরা তাদের সাথে আর বসতে যেও না, সেখান থেকে উঠে বের হয়ে চলে যাও। আপনি যে ব্যক্তির নাম বললেন বাংলাদেশ থেকে গিয়েছে, সেই লোক সদা সর্বদা কোরআনকে নিয়ে এভাবে উল্টো পাল্টা কথা বলে। তার একটি বই যে মাওয়াইজে অলিপুরীর ওয়াজের একটি কিতাব, ওয়াজের সংকলন, সেখানে বলছে যে কোরআন যদি পরিপূর্ণই হয়ে থাকে তাহলে মুস্তাহিদদের কাজটা কি, আলেম ওলামাদের কাজটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন পরিপূর্ণ নয়, এটা সে বলছে তার বক্তব্যের মধ্যে। আগামী আলোচনায় ইনশাআল্লাহ একেবারে রেফারেন্স সহ কত নম্বর পৃষ্ঠে কথা দিয়েছে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে বলতে পারছি না, তবে আমি নিজে পড়েছি, নিজে পড়েছি আমি। কোরআন যদি পরিপূর্ণই হয়ে থাকে তাহলে মুস্তাহিদদের কাজটা কি, মুস্তাহিদরা করবে এটা কি? মুস্তাহিদ যে ইস্তেহাদ করবে, কোরআন যদি পরিপূর্ণ হয়ে থাকে তাহলে ইস্তেহাদ করবে কিসের উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই লোকের ওয়াজ শোনা যাবে না, এই লোকের ওয়াজ শোনা যাবে না। তার প্রত্যেকটা ওয়াজের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলোকে দৃষ্টতামূলক বক্তব্য সে দেয়, দৃষ্টমূলক বক্তব্য দেয়, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। তার ওয়াজও শোনা যাবে না, তার পিছনে সালাতও আদায় করা যাবে না। এই ধরনের ব্যক্তিদের পিছনে সালাত আদায় করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এই উম্মতকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট ইমামদের থেকে হেফাজত করেন, পথভ্রষ্ট ইমামদের থেকে এই উম্মতকে আল্লাহ তাআলা হেফাজত করেন। ইমামদের থেকে আল্লাহ তাআলা, এই পথভ্রষ্ট ইমাম নিজেরা গোমরাহ হয়েছে, মানুষকে গোমরাহ করে তুলছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করেন আর আমাদেরকে তাদের পথভ্রষ্টতা থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। ইকরাম ভাই, সময়ের শেষের দিকে সময় দিতে পারছি না, সালাম দিচ্ছে। এটা লাস্ট প্রশ্ন ইনশাআল্লাহ, যেহেতু অনেক সময় হয়ে গেছে আজকে ইনশাআল্লাহ। তো লাস্ট প্রশ্ন করেন, জাযাকাল্লাহ। আমার আসলে ছোট প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে কোনো বিয়ে যদি দাওয়াত করা হয় সেখানে কোনো উপঢৌকন করা যাবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কবরের সামনে যে হাত উঠাইয়া মোনাজাত দেওয়া যাবে কিনা? 3 নম্বর প্রশ্ন হচ্ছে আপনার এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি কোনো যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছেন, আপনি যদি একটু বলেন। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। মানুষকে যে কোনো সময় হাদিয়া দেওয়া যায়, সেটা শুধু বিয়ের মজলিসকে কেন্দ্র করে এটাকে সীমাবদ্ধ রাখা উচিত নয়। যে কোনো সময় হাদিয়া দেওয়া যায়, তার মধ্যে বিয়ের সময়ও দেওয়া যেতে পারে, সমস্যার কিছু নেই, ইনশাআল্লাহ দেওয়া যেতে পারে হাদিয়া। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কবরের সামনে হাত তুলে সম্মিলিতভাবে মোনাজাত করা যাবে কিনা? জি না, সম্মিলিতভাবে কবরের সামনে হাত তুলে মোনাজাত করা যাবে না। সম্মিলিতভাবে কবরের সামনে হাত তুলে মোনাজাত করা যাবে না। কবরে গিয়ে কিভাবে কি করতে হবে, সহিহ মুসলিমে জিয়ারতুল কুবুর অধ্যায় রয়েছে, কবর জিয়ারতের অধ্যায়, হাদিসের কিতাবগুলো থেকে দেখে নেবেন। আমাদেরকে পড়াশোনা করতে হবে, খালি শোনার উপরে সীমাবদ্ধ থাকা যাবে না, পড়াশোনা করতে হবে। কবর জিয়ারতের অধ্যায় দেখবেন রাসূল কিভাবে কবর জিয়ারত করতে বলেছেন, তিনি নিজে কিভাবে করেছেন, তো সেইভাবে করে আমাদেরকে করতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সরাসরি কোনো যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কিনা। একটি যুদ্ধের ব্যাপারে শোনা যায়, আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ের যুদ্ধের বিষয়, জঙ্গে জামাল যেটাকে বলা হচ্ছে, এটা নিয়ে অসংখ্য বিভ্রান্তি আছে।
এই কথাকে দলিল বলে, এই কথাকে দলিল হিসাবে দাঁড় করিয়ে মুসলিম মহিলাদেরকে হরতাল অবরোধে নামানো হচ্ছে, মুসলিম মহিলাদেরকে মিছিল মিটিং এ নামানো হচ্ছে। মহিলারা এখন মিছিল মিটিং করছে ইসলামী আন্দোলনের নামে। কি দলিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। জি না, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধে অংশগ্রহণের জন্য যাননি, তিনি মিচুয়েল করার জন্য গিয়েছিলেন, ইসলাহ করার জন্য গিয়েছিলেন। একটি যুদ্ধ বেঁধে গিয়েছিল, কিছু বিদ্রোহ সৃষ্টি হয়েছিল, কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বের হয়েছিলেন, তার উদ্দেশ্য ছিল সেখানে মিটমাট করে দেওয়া, মিটমাট করা উদ্দেশ্য ছিল। এবং তিনি সেখান থেকে পথের প্রতিমধ্য থেকে তিনি আবার ফিরে চলে এসেছিলেন। লম্বা ইতিহাস রয়েছে, লম্বা বক্তব্য রয়েছে। তিনি যুদ্ধে অংশগ্রহণ করেননি, সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হিসাবে, সঙ্গী হিসাবে, সফর সঙ্গী হিসাবে গিয়েছেন। এটা যুদ্ধের অংশগ্রহণ নয়, এটা হচ্ছে সফর সঙ্গী। একটা হচ্ছে সফর সঙ্গী আর একটা হচ্ছে যুদ্ধে অংশগ্রহণ। যুদ্ধে অংশগ্রহণ হচ্ছে যুদ্ধে অবতীর্ণ হওয়া, যুদ্ধে অবতীর্ণ হওয়া, সেনা হিসাবে যুদ্ধে অবতীর্ণ হওয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেনা হিসাবে যুদ্ধে অবতীর্ণ হননি, যুদ্ধে অংশগ্রহণ করেননি, তিনি মিটমাট করার জন্য গিয়েছিলেন। এই সম্পর্কে অসংখ্য বিভ্রান্তিকর ইতিহাস রয়েছে। তার এই ইতিহাসটাকে বিকৃত করে মুসলিম মহিলাদেরকে মিছিলে মিটিং এ নামানো হচ্ছে, মুসলিম মহিলাদেরকে বেপর্দা করা হচ্ছে, মুসলিম মহিলাদেরকে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে উপস্থাপন করা হচ্ছে। এগুলো ঠিক নয়। আমরা ইনশাআল্লাহ সামনে যদি সময় হয়, সুযোগ হয়, বিষয়গুলো নিয়ে একটা আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হায়াতান তাইয়্যিবা নসিব করেন। আল্লাহ আমাদের এই প্রোগ্রামটিকে কবুল করে নেন। এই প্রোগ্রাম থেকে আল্লাহ তাআলা বিশুদ্ধ ইসলামের প্রচার প্রসার আরো জোরদার ভাবে করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। এই প্রোগ্রামের সাথে যারা জড়িত রয়েছেন, যারা বলছেন, যারা শুনছেন, যারা এই প্রোগ্রামটিকে সুস্থ সুন্দরভাবে পরিচালনার জন্য কাজ করছেন, আল্লাহ প্রত্যেককেই এর যাজা কিয়ামতের দিন দান করেন। প্রত্যেককে এর যাজা হিসেবে আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়ে যান। প্রত্যেককে এর যাজা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।